আমরা সেখানে ঢুকতে পারি। তার আগে আমরা একটু রিক্যাপ দেখে নিই নাকি? কালকের ক্লাসের রিক্যাপটা একটুখানি দেখে নিলে ভালো হয়। সবাই একটুখানি দেখি কার কার রিক্যাপ দরকার, হ্যান্ড রেজ করুন দেখি। কার কার রিক্যাপ দরকার একটুখানি হ্যান্ড রেজ করুন। সবাই আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের রিক্যাপটা কমপ্লিট করে নেবো। আমরা তারপরে শুরু করবো আমাদের আজকে যে ইম্পর্টেন্ট টপিক সেটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রিক্যাপের মধ্যে ঢুকছি। ঠিক আছে, যারা যারা হ্যান্ড রেজ করেছেন হ্যান্ড ডাউন করে নিতে পারেন। কিন্তু আপনাদের কাছে একটা আমার কমপ্লেন আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু ঠিকঠাক করে কোডগুলো কমিউনিটিতে পোস্ট করছেন না। অনেকে করছেন দেখছি, কিন্তু প্র্যাকটিস কিন্তু দরকার। প্র্যাকটিস করবেন, সেটাকে কমিউনিটিতে পোস্ট করবেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। তো সেটা আপনারা করুন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কারণ ওটা করলেই আপনাদের প্র্যাকটিসের যে মানে ব্যাপারটা থাকবে সেটা আপনাদের এমনি হবে। ওটাকে একটা বলতে পারেন অভ্যাস বানিয়ে নিন, যে কিভাবে আমরা কোডটা পোস্ট করি, কিভাবে কিছু করলে যা খুশি আপনি করছেন কোডের ভেতরে সেটাকেই তুলে জাস্ট পোস্ট করবেন। এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? এটা আপনাদেরই হেল্প করবে পরবর্তীতে। সেটা আপনারা যখন আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোড পাবলিকালি পোস্ট করা কতটা জরুরি। কারণ আপনাদের কোড দেখে অনেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, তো সেটা খুবই দরকার। ঠিক আছে, তাহলে আমরা রিক্যাপে চলে যাচ্ছি জাস্ট কুইকলি। আমাদের গত দিনের ক্লাসে, অর্থাৎ গত দিন আমাদের যে ক্লাসটা হয়েছে সেখানে আমরা কি করেছিলাম একটুখানি দেখি। আমরা আমাদের এই সেকশনটা বানানো হয়ে গেছিল আমাদের। আমরা চলে গেছিলাম নেক্সট এই সেকশনটায়, অর্থাৎ যে কার্ড, সেই কার্ডটাকে আমরা একটুখানি সাজিয়েছিলাম কি দিয়ে। এখানে এই যে দেখছেন পাইথন মাইএসকিউএল, এই স্ক্রিনটাকে একটুখানি বড় করি আমি। এখানে দেখবেন পাইথন মাইএসকিউএল HTML5, অর্থাৎ আপনি এই সেকশনটা কিসের জন্য, এটাকে দেখুন আমি বলছি এটা এই জ্ঞানের সেকশনটা কিভাবে বানাবো। অর্থাৎ এই যে জ্ঞানের সেকশন, জ্ঞানের সেকশন কেন বলছি, আপনার কি কি বিষয়ে জ্ঞান আছে সেই সেই বিষয়গুলো কিন্তু এই খানটায় দেখাতে হবে। এটাকে বলা হয় একটা স্কিলস সেকশন, অর্থাৎ যেখানে আপনি আপনার স্কিলস গুলোকে শো অফ করবেন, যে আপনি যেগুলো জানেন সেগুলোকে কিন্তু আপনার শো অফ করবেন। তো আমাদের মধ্যে অনেকে অনেক কিছু জানে, তাদের মধ্যে আমি জিজ্ঞেস করি আপনাদের স্কিলস আপনারা কি কি শিখলেন এই অবধি। কেউ যদি আমাকে কমেন্ট সেকশনে একটুখানি বলেন, অর্থাৎ চ্যাট বক্সে একটুখানি যদি কেউ বলতে চান যে আমরা এই স্কিলস আমরা পারদর্শী, যারা যারা এখানে আছেন। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনিং স্যার, এখন HTML CSS জানেন আপনি, সেটাও একটা স্কিলের মধ্যেই আসবে। পুরোপুরি লিখুন মুজাহিদুল বাবু, পুরোপুরি লিখে আমাকে বলুন। দীপ কুমার বিশ্বাস HTML CSS, ওকে, খুব সুন্দর। কে কে কোন কোন স্কিলে মানে পারদর্শী সেটা একটুখানি আমার চ্যাট বক্সে লিখে দিন দেখি। দাদা আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, বাট আমাদের কি ডিগ্রি নেই? ডিগ্রি ছাড়া কি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো? অবশ্যই, ডিগ্রি ডাজন্ট ম্যাটার। আমার কাছে যেটা বলে, আপনারা পোর্টফোলিওটা দেখবেন, ওখানে সার্টিফিকেটস ডাজন্ট ম্যাটার, স্কিলস ম্যাটার। আমি এই জিনিসটা লিখে রেখেছি। সার্টিফিকেটস অথবা ডিগ্রি ম্যাটার করে না, স্কিলস ম্যাটার করে। কারণ আপনার সার্টিফিকেট জাস্ট একটা পিস অফ পেপার, সেটা দেখিয়ে আপনি কিছু প্রমাণ করতে পারবেন না, কিন্তু আপনার স্কিলস দেখিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। ওকে, সরি আমি পারদর্শী না স্যার, আমি তো শিখছি। তো আপনার কাছ থেকে আপনি এতদূর শিখে গেছেন, এটাকে আপনি স্কিলস বলেই ধরতে পারবেন। অনেকে অনেক কিছু বলছেন, দেখি দেখি পড়া হলো না। ওকে, গ্রাফিক ডিজাইনিং HTML CSS খুব সুন্দর, HTML CSS HTML CSS খুব সুন্দর, ব্লগিং HTML CSS খুব সুন্দর, HTML CSS PHP SQL, ওয়াও, আই এম ফ্ল্যাটার্ড। HTML CSS গ্রাফিক ডিজাইনিং বুটস্ট্র্যাপ, আই গেস এই এত কোটাই। আচ্ছা, অবশ্য অসুবিধা নেই। HTML CSS Adobe Premiere Pro, Adobe Photoshop খুব সুন্দর। HTML CSS bootstrap, HTML CSS C, C++, Python, Java টা কিছুটা জানি স্যার, এই সবে স্টার্ট করেছি। আপনি যা জেনে গেছেন স্যার আমারও অতটা জানা নেই। HTML CSS React Tailwind, ওয়াও, ভেরি গুড ভেরি গুড। HTML CSS Java SQL, ওয়াও, আমি তো দেখে ফেমাস। মানে আপনারা তো খুব ভালো ভালো সব স্কিলস অ্যাকোয়ার করে রেখেছেন, এটা তো খুবই দরকার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্কিলস অ্যাকোয়ার করুন, স্কিলস খুবই ম্যাটার করে। কিউট আর্মি বলছেন রিয়াক্ট টেলউইন্ড আপনি জানেন, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো ইঞ্জিনিয়ার, অ্যানিমেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, নাও শিখছি HTML CSS জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, খুব সুন্দর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অনেকের স্কিলস ব্যাপারটা ক্লিয়ার আছে, যে তাদের মধ্যে কি কি স্কিল আছে সেগুলো কিন্তু তাদের অনেকের ক্লিয়ার। তাহলে এই যে সেকশনটা আমরা বানালাম, যেটাকে আমি বলছি একটা জ্ঞানের সেকশন, অর্থাৎ আপনাদের কি স্কিল সেগুলোকে আপনারা এখানে শো অফ করবেন। কি বললাম, সেগুলোকে আপনারা এখানে শো অফ করবেন। তো এখানে যে আমি এই জিনিসগুলো বানিয়ে রেখেছি, এগুলো একটা ছবি, ছোট ছোট একটা ছবি। এই ছবিগুলো না দিয়ে যদি আপনি কাস্টম আপনার কোনো ডিজাইন ইমপ্লিমেন্ট করতে চান, আমাদের কিন্তু সেই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি জানি, যে কিভাবে আমাদের একটা বক্স বানাতে হয়, তার মধ্যে কি করে আমরা একটা লেখা লিখবো, তার কালার কি করে চেঞ্জ করব, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার কি করে চেঞ্জ করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এবার এখানে যে লোগোগুলো দেখছেন, পাইথনের জন্য যে পাইথনের লোগোটা ইউজ করা হয়েছে, মাই এসকিউএল এর যে মাই এসকিউএল এর লোগোটা ইউজ করা হয়েছে, এইগুলোর জন্য আপনি কোনো থার্ড পার্টি সার্ভিস ইউজ করুন। কি বললাম, আপনি কোনো থার্ড পার্টি সার্ভিস ইউজ করতে পারেন। সেগুলো ভালোভাবে ইন্টিগ্রেট করতে গেলে আমাদের একটুখানি আরেকটু পরবর্তী স্টেপ জানতে হবে, সেই কারণে আমি কিন্তু এগুলো এখনো বলিনি।
অলরেডি এখানে যেগুলো অ্যাড করা আছে দেখুন, এখানে অনেক রকম স্কিলস দেওয়া আছে প্রথম থেকে। কি কি? পাইথন, মাইএসকিউএল, HTML5, CSS3, আর মানে এই আর এর মানে হচ্ছে রুবি। রুবি বলে একটা ল্যাঙ্গুয়েজ হয়, সেটাকে বলা হয় আর। তারপরে এখানে নামপাই, নামপাই হচ্ছে পাইথনের একটা প্যাকেজ বলতে পারেন, তো নামপাই। তারপরে প্যান্ডাসও সেম। এখানে sklearn, এটা আমারও জানা নেই কি, সেটা গুগল করলে পাওয়া যাবে। গিট, ক্লাউডফ্লেয়ার, ভিজুয়াল স্টুডিও কোড, এটা আমরা চিনি। অ্যান্ড্রয়েড স্টুডিও, জুপিটার, জুপিটার একটা টেক্সট এডিটর। তারপরে পাইচার্ম, টেনসরফ্লো, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। এগুলো এক একটা প্রত্যেকটা স্কিলস বলা যায় না, বাট এগুলো কিন্তু এক একটা স্কিলস এর মতো করে দেখানো হয়েছে। তো আপনারাও সেম জিনিস কিন্তু আপনাদের ওয়েবসাইটে এইভাবে রাখতে পারেন। এই ইমেজগুলো জেনারেট করা হয়েছে শিল্ড বলে একটা ওয়েবসাইট আছে, img.shield.com, হয়তো এরকম কিছু একটা নাম হবে, সেটা আমি পরে যদি সুযোগ হয় আপনাদের ভালো করে দেখাবো একদিন। কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের স্কিল গুলো দেখাই। তো এগুলো আমরা পেলাম কোথা থেকে? আপনাদের কোডের লিংক আমি দিয়ে দিয়েছিলাম, যে পোর্টফোলিওর কোডের লিংক, সেখান থেকে আপনারা কোডটা জাস্ট কপি মানে ডাউনলোড করে গো লাইভ করবেন, আপনাদের কিন্তু টোটালি এখান থেকে সব দেখে নিতে পারবেন। এবার আপনার যদি এত রকম স্কিলস না থাকে, জাস্ট এখান থেকে যে স্কিলগুলো আপনার এর মধ্যে আছে সেগুলোকে মানে রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দিতে পারেন, সেগুলো করলেও হয়। তো আমি আজকে দেখাবো, আমি যেহেতু HTML CSS জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছি, আমি অ্যাজিউম করব আমি HTML CSS জাভাস্ক্রিপ্টই জানি। তো আমি জাস্ট 3টে স্কিল আমি এখানে রাখবো, তাহলে সবার একটুখানি ক্ল্যারিটি আসবে যে আমাদের স্কিলটা কি করে রাখতে হবে এখানে। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা চলে যাবো ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে। আমার ওপেন করা নেই, আমি একবার ওপেন করে নিই। VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এখানে কিন্তু অলরেডি ফাঁকা একটা টেমপ্লেট আমার রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট চলে যাব আমার কোথায়, আমার গত দিনের যে কোডটা ছিল সেখানে। সেখান থেকে আমাদের কোডগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি একবার ওপেন করে নিচ্ছি। কালকে গতদিন কত মানে কত নম্বর দিন ছিল, হয়তো 18th ডে, অর্থাৎ 18তম দিন। ঠিক আছে, ওপেন করে নিই। এটাই হয়তো, না এটা না, ঠিক আছে অসুবিধা নেই, আমি এখানেই করছি। তো এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, ইমেজ, এই যে ইমেজগুলো, এগুলোকে আমি জাস্ট কপি পেস্ট করবো কোথা থেকে, আপনাদের কাছে যে কোড বেসটা আমার দেওয়া আছে সেখান থেকে আমি কপি পেস্ট করে নিয়ে আসবো। তাহলে আমার ইজি হবে জিনিসটা, কারণ আমার প্রত্যেকবার লিখতে হবে না। তো আমি সেটাই করছি, আমি পুরোনো কোড বেস, অর্থাৎ যে কোডটা আপনাদের কাছে প্রোভাইড করা আছে পোর্টফোলিওর কোড, সেটাকে একবার ওপেন করে নেবেন। সেখান থেকে ইমেজগুলো আছে যে এই যে সেকশনের আন্ডারে দেখুন, জ্ঞানের সেকশন বলে আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি, এটাকে বলা হয় কমেন্ট। জ্ঞানের সেকশনের নিচে দেখুন, এখানে কিন্তু ইমেজগুলো অলরেডি অ্যাড করা আছে। এখান থেকে আমি জাস্ট খুঁজে নিচ্ছি HTML CSS জাভাস্ক্রিপ্ট কোথায় আছে। এখান থেকে HTML CSS, এই যে HTML5 CSS জাভাস্ক্রিপ্ট হয়তো এখানে নেই, তো আমি এখান থেকে HTML5 CSS টাকেই নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে এই দুটোকে আমি জাস্ট তুলছি। জাভাস্ক্রিপ্ট যদি না থাকে, এই সেকশনটার জন্য আলাদা করে কোনো একদিন টাইম থাকলে আমি দেখিয়ে দেবো যে এই ইমেজগুলো কি করে জেনারেট করতে হয়, কারণ এটা একটু হেকটিক প্রসেস, যে কিভাবে ইমেজগুলোর কালার প্রোভাইড করা হয়, কি করে আমরা ইমেজগুলোর নাম প্রোভাইড করি। সেই কারণেই কিন্তু এটা আমি এখন দেখাচ্ছি না। আপনাদের কাছে যে কটা কপি পেস্ট করা আছে সে কটাকে ইউজ করতে পারেন, না হলে আপনারা জাস্ট ওখানে নিজেদের একটা কম্পোনেন্ট, অর্থাৎ নিজেদের একটা ডেভ বানিয়ে তার মধ্যে কিন্তু নিজে নিজে জিনিসপত্র অ্যাড করে রাখতে পারেন, সেটা নিয়ে কোনো বিষয় নেই। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট দুটো ইমেজকে কপি করছি। কপি করে আমি আবার পুরোনো কোডে ফিরে যাই। কোথায় আছে, এটা হয়তো এই দিনের কোডেই হয়তো আমি করছিলাম আগের দিন, ইয়া এটাই। ঠিক আছে, তো এখানে দেখুন আমার অলরেডি একটা কার্ড বানানো আছে, তো আমি কার্ডটাকে পুরো কমপ্লিটলি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। এখান থেকে এটাকেও দরকার হয় এইভাবে করে দিই, তাহলে আমাদের কোডটা একটুখানি দেখতে সুন্দর লাগবে এবং আমরা দেখে বুঝতে পারবো কোথায় কি রয়েছে। তো আমি গো লাইভ করে দিচ্ছি। গো লাইভ করে দেবেন সবাই নিজেদের নিজেদের কোড। গো লাইভ করলে আমাদের এটা দেখতে একটুখানি গন্ডগোল লাগছে, কারণ কি আমরা এটাকে কমপ্লিটলি সাজাইনি, আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখেছিলাম কিভাবে ওটা করা আছে। ঠিক আছে, জাস্ট এখানে আমি সেম কাজটা করব। এখানে জাস্ট আমি একটা কার্ড বানিয়ে নেব। কার্ড বানানোর জন্য আমরা কি ইউজ করি, কার্ড বানানোর জন্য আমরা কোন ক্লাসটা ইউজ করি, যারা যারা এখানে আছেন উপস্থিত, কার্ড বানানোর জন্য আমরা কোন ক্লাসটা ইউজ করি বুটস্ট্র্যাপের, দেখি একটুখানি বলুন বলুন বলুন, কুইকলি কুইকলি। কার্ড বানানোর জন্য আমরা কোন ক্লাসটা ইউজ করি, দেখি দেখি কুইকলি কুইকলি কুইকলি, খুব শিগগিরই। ওকে, খুব সুন্দর। যারা যারা বললেন কার্ড ক্লাস, পারফেক্ট একদম। কারণ কি আমরা কিন্তু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে সেটাকে দেখে নিয়েছিলাম। কোথায়, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবো, কোথায় আছে bootstrap.com, getbootstrap.com এ গেলে আপনারা পেয়ে যাবেন। অথবা আমি গুগল সার্চের থেকে কি করে যেতে হয় সেটা দেখাই। সার্চ করুন বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ সার্চ করলাম। এখানে বুটস্ট্র্যাপের প্রথম ওয়েবসাইটটা চলেছে, দেখুন getbootstrap.com। ক্লিক করলাম, আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এখান থেকে আমি কার্ড সিলেক্ট করব, কার্ড সার্চ করবো, অ্যাকচুয়ালি কার্ড, কার্ড চলে আসলো। এন্টার প্রেস করবো, আমাদের সামনে অনেকগুলো কার্ড চলে এলো।
এখান থেকে দেখুন যে কটা কার্ড আমাদের এখানে ইউজ হয়েছে প্রত্যেকটা একটা কমন ক্লাস আপনারা দেখতে পারবেন। এখানে যতগুলো কার্ড আমাদের ইউজ হয়েছে সবকটাতে কিন্তু কমন একটা ক্লাস আপনারা নোটিস করবেন, সেটা কি, এই যে কার্ড বলে ক্লাসটা। আর এটা সবসময় টপ লেভেলের প্যারেন্টেই থাকবে, কারণ কি এই কার্ডটা হচ্ছে আমাদের এই কার্ডের আউটলাইনটা বানাতে সাহায্য করে। যে আউটলাইনটা জাস্ট ভেতরে কিছু থাকবে না, বাট আউটলাইনটা আমরা দেখতে পারবো এই কার্ড ক্লাসটা ইউজ করলে। সেটা আমরা গতদিন দেখেও ছিলাম কিভাবে। আমরা এখানে একটা কার্ড বানিয়ে নেবো কুইকলি। এখানে আমি তাই করি, জাস্ট লিখবো ডিভ। ডিভ লেখার পরে এখানে আমি অ্যাড করব একটা ক্লাস। ক্লাসের নাম কি হবে, কার্ড। সেভ করব। এখানে দেখুন একটা লাইন এলো, জাস্ট একটা লাইন। কেন এলো, কারণ কার্ডের মধ্যে কিছুই আমার নেই এখনো। তো আমি এখানে গিয়ে কিছু একটা অ্যাড করে দিতে পারি। কি অ্যাড করতে পারি, আমি এখানে ইমেজগুলোকে রাখতে পারি। ইমেজগুলোকে রাখলে আমরা গতদিন কি দেখেছিলাম, এই কার্ডের ভেতরে ইমেজগুলোকে যদি শুধুমাত্র আমি রাখছিলাম তাহলে আমরা কি দেখেছিলাম, দেখি একবার পেস্ট করে দেখি আমাদের ইমেজগুলোকে। সেভ করি। দেখুন ইমেজগুলো এরকম ছড়িয়ে গেছে, চওড়া হিসেবে ছড়িয়ে গেছে। কেন ছড়িয়ে গেছে, কারণ বুটস্ট্র্যাপের এই কার্ড ক্লাসটা কিন্তু তার উপরে প্রথম থেকে কিছু সিএসএস অ্যাপ্লাই করা থাকে। সেই কারণেই যে ইমেজগুলো আমি এখানে ইউজ করছি সেগুলো পুরো কার্ডের চওড়া যেটুকু সেইটুকু জায়গা নিয়ে নিচ্ছে। তো এটাকে আমরা আটকিয়েছিলাম কি করে, এই ইমেজগুলোকে কার্ড ক্লাসের মধ্যে অর্থাৎ কার্ডের ডিভের মধ্যে আর একটা ডিভ বানিয়ে রেখে দিন। জাস্ট কার্ডের ডিভের মধ্যে আর একটা ডিভ বানিয়ে এটাকে রেখে দিন। এবার দেখুন আর এগুলো ছড়াবে না। কেন ছড়াবে না, কারণ এই ডিভের উপরে কিন্তু কোনো কার্ড ক্লাস নেই। কার্ড ক্লাস কিন্তু এই ডিভের উপরে অ্যাপ্লাই করা আছে, ব্যাস। এবার এখান থেকে আপনারা আমাকে বলুন কিভাবে আমি ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে পারি, অথবা ফ্লেক্স বক্সের সাথে আমি চাই এই ইমেজগুলো স্ক্রিনের সেন্টারে আসবে। তাহলে কি কি ক্লাস আমরা লিখতে পারি, ফ্লেক্স বক্সের সাথে কি কি ক্লাস লিখলে আমাদের ইমেজগুলো স্ক্রিনের সেন্টারে আসবে? যারা যারা এখানে উপস্থিত আছেন, যারা জানেন একটুখানি আমাকে বলুন দেখি, ফ্লেক্স বক্সের সাথে কি ইউজ করলে আমাদের আমাদের ওই কার্ডের ইমেজগুলো সেন্টারে আসবে? ফ্লেক্স বক্সের সাথে কি প্রপার্টি ইউজ করলে আমাদের কার্ডের ইমেজগুলো সেন্টার হবে স্ক্রিনের, অর্থাৎ এই অংশে চলে আসবে সেন্টার। এই যে এই অংশে সেন্টার করার জন্য কি ইউজ করব? আরিফুল বাবু বলেছেন ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। শুভবাবু কন্ট্যাক্ট না কন্টেন্ট, হয়তো অটো কারেক্ট হয়ে গেছে, অসুবিধা নেই। জাস্টিফাই কন্টেনার সেন্টার না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি সেন্টার করার জন্য কি ইউজ করছি, অনেকেই হয়তো বুঝে গেছেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেটাই আমরা কোথায় অ্যাপ্লাই করব, আমরা কিন্তু এই কার্ডের ক্লাসে অ্যাপ্লাই করব না, আমরা ভেতরে যে ডিভটা বানালাম সেটাতে অ্যাপ্লাই করব। কেন করব, কারণ আমাদের ইমেজগুলো এখন এই ডিভটার বলতে পারেন ছেলেপুলে। কারণ কি এই ডিভটা হলো এই ইমেজগুলোর প্যারেন্ট এখন। ঠিক আছে, তাহলে আমরা সেখানেই অ্যাপ্লাই করব। ক্লাস দেব ডি ড্যাশ ফ্লেক্স, আর দেব কি জাস্টিফাই ড্যাশ দিয়ে কন্টেন্ট ড্যাশ দিয়ে সেন্টার। সেভ করব, দেখুন সেন্টার হয়ে গেছে। বোঝা গেল? এবার আমাদের আরেকটা জিনিস লাগবে, আমাদের এই ইমেজগুলো কিন্তু দেওয়ালের সাথে প্রচন্ড লেগে আছে। মানে কি ইমেজগুলো দেওয়ালের সাথে প্রচন্ড লেগে আছে। আমরা দেওয়াল থেকে কোনো এলিমেন্টকে অথবা কোনো ট্যাগকে ভেতরের দিকে সরাতে কি ইউজ করছিলাম, দেওয়াল থেকে কোনো ট্যাগকে ভেতরের দিকে সরাতে আমরা কি ইউজ করছিলাম, একটুখানি বলুন দেখি 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 কুইকলি কুইকলি। খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। ওকে, ইউ গাইজ আর মেকিং মি প্রাউড। আমি খুবই গর্বিত বোধ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ইউজ করছিলাম আমাদের প্যাডিং। কেন, প্যাডিং দিয়ে আমরা কোনো এলিমেন্টকে কোনো একটা ডিভের ভেতরে কিন্তু ভেতরের দিকে চাপিয়ে দিতে পারি, দেখতেও সুন্দর লাগে এবং আমাদের কাজটাও কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তাহলে আমরা কোথায় প্যাডিংটা অ্যাপ্লাই করতে পারি, কার্ডে অ্যাপ্লাই করতে পারি। কার্ডে না করলে এখানেও যদি করেন তাও হবে, কিন্তু আমি কার্ডে অ্যাপ্লাই কেন করছি, কারণ এইটাই অ্যাপ্লাই করলে পুরো ইমেজগুলোতে পুরোটাকে দেখে একটু ভালো লাগবে দেখতে। অ্যাকচুয়ালি চেঞ্জেস হয়তো কিছুই বুঝতে পারবেন না, বাট কার্ডে থাকলে একটা আলাদা ভাবে আপনি বুঝতে পারবেন যে কার্ডে প্যাডিংটা অ্যাপ্লাই করা। সেই কারণেই কার্ড ক্লাসের পাশে লিখুন পি ড্যাশ দিয়ে 5 দিলাম। আমাদের কিন্তু এখানে এটা হয়ে গেল। ঠিক আছে, আমাদের প্যাডিংটা চলে এলো। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইমেজগুলো একটুখানি দেওয়াল থেকে সরে গেছে। আর কি, আর আমাদের বাকি ছিল কি দেখি, আর আমাদের এখানে টেক্সট ট্যাগ অথবা সার্টিফিকেশনস বলে এই জিনিসটা লেখা আছে। এই লেখাটাকে সেন্টার করার জন্য জাস্ট আমরা কি নেব, আমরা জানি কি নিতে হয়, একটা পি ট্যাগ নেব। এখানে কি দেব, টেক্সট ট্যাগ। সেভ করি। টেক্সট ট্যাগ লেখাটা লেফট সাইডে এসছে, এটাকে সেন্টার করার জন্য কি ক্লাস ইউজ করতে পারি,
টেক্সট ট্যাগ অথবা পি ট্যাগটাকে স্ক্রিনে সেন্টার করতে আমরা কি ইউজ করতে পারি? কোন টেক্সটকে স্ক্রিনে সেন্টার করতে আমরা কি ইউজ করতে পারি? জলদি জলদি মনে করুন কি ইউজ করতে পারি? দেখি দেখি দেখি, জলদি জলদি, একদম তাড়াহুড়ো করে। টেক্সট, ওকে ওকে ওকে, তাড়াহুড়ো করে একটু বানান ভুল হচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে। যারা যারা বললেন টেক্সট অ্যালাইন সেন্টার, পারফেক্ট, 100 খুব সুন্দর। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করি। ওকে, থ্যাংক ইউ যারা যারা লিখলেন, খুব খুব থ্যাংক ইউ। আমরা ইউজ করি টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে টেক্সট ট্যাগটাকে অর্থাৎ এই লেখাটাকে আমাদের স্ক্রিনের সেন্টারে আনতে হবে। তার জন্য কি ইউজ করব? আমরা ইউজ করব এই পি ট্যাগের উপরে একটা জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাস। কি হবে তার নাম? টেক্সট ড্যাশ দিয়ে সেন্টার, সরি সেন্টার। সেভ করব, দেখুন আমাদের এটা সেন্টার হয়ে গেছে। এবার আপনারা নিজেদের মতো ডিজাইন বানান, বানিয়ে বানিয়ে গ্রুপে অথবা কমিউনিটিতে পোস্ট করুন। নিজেদের ডিজাইন বানাবেন, বানিয়ে বানিয়ে গ্রুপ কমিউনিটিতে পোস্ট করবেন, আমাকে ট্যাগ করে যে স্যার আমি এটা বানিয়েছি, স্যার আমি ওটা বানিয়েছি, আমার এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে এটা ভুলে গেছি, সেই জিনিসগুলো আপনারা সবাই কমিউনিটিতে পোস্ট করবেন। ইটস অ্যান অর্ডার, ঠিক আছে? কমিউনিটিতে পোস্ট করলে আপনাদের অভ্যাসটা থাকবে, আপনারা কিন্তু সবার কোড দেখতেও পারবেন, সবার সাথে কমিউনিকেটও করতে পারবেন ওখানে। যে আপনার কোডে কোনো ভুল থাকলে কেউ অন্য একজন এসে আপনাকে সাহায্য করতে পারে, অথবা আপনি ধরুন কারোর কোডে হয়তো ভুল ধরলেন, সেটাকে আপনি জাস্ট নিচে গিয়ে একটু ডিসক্রিপটিভ অর্ডারে অর্থাৎ ভালো করে তাকে বুঝিয়ে দিলেন যে এইখানটায় আপনার ভুল আছে, তিনিও কিন্তু খুব উপকৃত হবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, তাহলে আমরা এখানে ইউজ করব কি? ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কার্ডটা কিন্তু রেডি। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সেকশন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক সবার সাথে আমার শেয়ার করার আছে। সেটার আগে আমি একটুখানি সবার সাথে একটু কমিউনিকেট করব। কিসের জন্য? একটুখানি সবাই আমার সাথে কমিউনিকেট করুন। ব্যাপারটা হচ্ছে আপনাদের যে পোর্টফোলিওটা কোড আমি প্রোভাইড করেছি, সেটাকে কে কে নিজের মতো করে এডিট করে রেখেছেন? মানে নিজের ছবি, নিজের নাম, নিজের টেক্সট ট্যাগ দিয়ে এডিট করে রেখেছেন? দেখি কে কে কোডটাকে নিজের মতো করে এডিট করে রেখেছেন। আমি এখনো করিনি স্যার, দীপ কুমার বাবু, কোনো অসুবিধা নেই, সবাই হয়ে যাবে। পুরো কোডের কথা বলছি, কিন্তু আমি শুধুমাত্র হিরো সেকশনের কথা বলছি না। পুরো কোডটার কে কে আপনারা নিজের মতো করে এডিট করে দেখছেন, অর্থাৎ সেটাকে আপনারা নিজেদের পোর্টফোলিও বানিয়ে নিয়েছেন। পুরোটা হয়নি, 70% রেডি। ওকে, নো ইস্যু, করে নেবেন 100%, কোনো অসুবিধা নেই। কে কে করে ফেলেছেন দেখি একটুখানি, সবাই একটুখানি বলুন। সবটা করিনি, কিছুটা, অসুবিধা নেই। স্যার কোডটা কোথায় পাবো? আপনি লাস্ট অবধি থাকুন, আমি আপনাকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, অথবা একটু পরেই আমি লিঙ্কটা দিয়ে দেবো। কিছুটা বাকি, ওকে, পুরোটা হয়নি, কিছুটা। ওকে, কারা কারা পুরোটা করে ফেলেছেন, অথবা পুরোটা না হোক 70% 60% নিজের মতো করে এডিট করছেন, আমাকে একটুখানি বলুন। পোকেমনের পোর্টফোলিও বানিয়েছি, নিজের নয়। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি নিজের ওটাকে নিজের বানাতে হবে, কারণ পোর্টফোলিও কখনো পোকেমনের হবে না ম্যাম, গার্গী ম্যাম, ওটা আপনার নিজের বানাতে হবে। এখনো করতে পারিনি, শঙ্কর বাবু করে নেবেন, অসুবিধা নেই। সৌজিৎ বাবু আমি 80%, ওকে, অসুবিধা নেই, আমি শুরু করবো স্যার। করুন, অবশ্যই করুন, কারণ ওটা এডিট করতে গিয়ে আপনাদের অনেক নলেজ বাড়বে, কারণ ওখানে অনেক রকম কোড বিভিন্ন রকম ভাবে লেখা আছে। আপনারা এডিট করলে বুঝতে পারবেন যে এডিট করলে চেঞ্জেসটা আপনারা কোথায় দেখতে পাচ্ছেন। কে কে করেছেন একটু করে হ্যান্ড রেজ করে দেখি, সবাই একটু করে হ্যান্ড রেজ করুন। কে করে ফেলেছেন? যারা যারা কমেন্টে লিখলেন, এবার তারা হ্যান্ড রেজ করে দেখুন, করুন দেখি, আমি একটুখানি গুনতে চাই। কে কে নিজের মতো করে কোডটাকে এডিট করেছেন? 14, 15, 16, আচ্ছা আচ্ছা, করুন করুন, হ্যান্ড রেজ করুন দেখি, কে কে নিজের মতো করে এডিট করছেন অথবা শুরু করেছেন। তাদের সাথে আমাদের আজকে দরকার। দেখি দেখি দেখি, কুইকলি কুইকলি, কে কে নিজের মতো করে করতে চাইছেন ওটাকে, নিজের কালার, নিজের নাম, নিজের ছবি, নিজের পরিচয় হবে ওটা আপনার পোর্টফোলিও। কে কে করেছেন দেখি একটুখানি হ্যান্ড রেজ করুন। 33 জন, 34, 35, 36 জন, ওকে, ঠিক আছে। এবার আপনারা হ্যান্ড ডাউন করে দিতে পারেন। এবার আপনাদের সাথে একটা ডিসকাশন করতে হবে আমার। এবার সবাই হ্যান্ড ডাউন করুন। এবার ডিসকাশনটা হলো, আপনাদের মধ্যে অনেকে আমার সাথে বলেছিলেন যে স্যার আমরা তো কোড করছি, কোডটাকে আমি অন্যদের দেখাবো কি করে? অর্থাৎ আমরা যে কোডটা করছি সেটাকে আমরা অন্যদের দেখাবো কি করে? আপনি যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানিয়েছেন, সেই ওয়েবসাইটটাকে আপনি অন্য কাউকে তার লিঙ্কটা প্রোভাইড করে কিভাবে তাদের দেখাবেন? কোশ্চেন অনেকের মনে ছিল, কার কার মনে কোশ্চেনটা আছে একটু দেখি, হ্যান্ড রেজ করুন। কে পোর্টফোলিওটা অন্যদের দেখাতে চাইছেন যে আমি এটা বানিয়েছি? কে কে বানিয়েছেন দেখি, হ্যান্ড রেজ করুন। তো আমাদের যারা যারা পোর্টফোলিওটা চেঞ্জ করেছেন তাদের সবার মনেই কোশ্চেনটা আছে যে আমরা কি করে কোডটাকে অন্যদের দেখাবো যে আমরা এটা করেছি। কারণ কি, ওয়েবসাইটের একটা লিংক থাকে অথবা ইউআরএল থাকে, যেটাকে কিন্তু শেয়ার করে
আমাদের ওয়েবসাইটটাকে অন্যদের দেখাতে পারি। কেমন? আমি আপনাদের ক্লাসের শুরুতে প্রথমে আমার যে প্রজেক্ট যেটা আপনাদের প্রোভাইড করেছি আমি সেটা দেখানোর জন্য কি করেছিলাম, oindel.online এইটা ছিল আমার ডোমেন অথবা এটা ছিল আমার পোর্টফোলিওর অ্যাড্রেস অথবা ইউআরএল। oindel.online এ গেলে আপনারা এই কোডটাই কিন্তু নিজেরা দেখতে পারবেন, কারণ এটা ডোমেনে হোস্ট করা আছে। দেখুন এই কোডটা কিন্তু এখানে অলরেডি হোস্ট করা আছে। এই লিংকে গেলে আপনারা এই কোডটাই পেয়ে যাবেন আপনাদের নিজেদের কম্পিউটারে। এখান থেকে গিয়ে আপনারা এটা দেখতে পারবেন, যেমনটা আমি আপনাদের প্রোভাইড করেছি সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার আপনাদের মনে কার কার ইচ্ছা আছে এখানে যে ওইন্দিল লেখা আছে, এই ওইন্দিল লেখার জায়গায় আপনাদের নিজেদের নাম থাকবে, একটুখানি হ্যান্ড রেজ করুন। ওইন্দিল লেখাটা আছে, কার কার ইচ্ছা তারা এক সেকেন্ড আমাকে একটুখানি টাইম দিন। সবার হ্যান্ড আমি ডাউন করছি। এবার বলুন কার কার মনে ইচ্ছা আছে ওইন্দিল লেখাটার বদলে আপনারা নিজেদের নামটা সেখানে দেখতে চাইছেন? 42, 44, 45, 48, 49, 50 জন, 50, 51 জনকে আমি পেয়ে গেছি। 55 জন, ওয়াও, ভেরি গুড। সবার মনে আশা করি ইচ্ছা আছে যে আমার এখানে যে oindel.online লেখা আছে এখানে আপনারা নিজেদের নামটা দেখতে যাচ্ছেন, অর্থাৎ আপনার নাম দিয়ে যখন কেউ সার্চ করবে আপনার ইউআরএল এ অর্থাৎ আপনার অ্যাড্রেসে অথবা আপনার ডোমেনে, তখন যেন আপনার এই ডেভেলপার পোর্টফোলিওটা তাদের সামনে চলে আসে। এটাই আমরা চাই, তাই তো? তাহলে তার জন্য আজকে আপনাদের সাথে একটা ডিসকাশন আছে, খুবই সুখের খবর, খুবই খুশির খবর। কি, চলুন একটু দেখে নিই। আমরা আজকে দেখব ডোমেন হোস্টিং অথবা ডেপ্লয়মেন্ট অথবা ডোমেন হোস্টিং, অর্থাৎ আপনারা নিজেদের নামে আপনাদের ওয়েবসাইটটা কিভাবে হোস্ট করবেন। নিজেদের নামে আপনাদের ওয়েবসাইটটা কিভাবে হোস্ট করবেন সেটাই কিন্তু আমরা একটুখানি দেখব। খুব ইজি প্রসেস, কোনো চাপ নেই। কি করে করব সেটাকে দেখাবো। এটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট। ওয়েব ডেভেলপার যারা হতে চায় তাদের সবার শেষ পর্যায়ে হচ্ছে ডেপ্লয়মেন্ট, কারণ আপনারা কোনো ক্লায়েন্টকে তার প্রজেক্টটাকে সাবমিট করার টাইমে সেই প্রজেক্টটাকে ডেপ্লয় করে কিন্তু তাকে সাবমিট করতে হয়। তো ডেপ্লয়মেন্ট সেই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার আপনাদের মধ্যে অনেকের ইচ্ছা কি আপনারা নিজেদের নামে যে ইউআরএল এ নিজেদের নামটা দেখতে চান, তারপরে .in.com.online যা ডোমেনের অ্যাড্রেস হোক সেটা দিয়ে আপনারা নিজেদের পোর্টফোলিওটা তাদের দেখাতে চান। ঠিক, তাহলে আজকে আমরা দেখব কিভাবে একটা ডোমেন কিনতে হয় অথবা ডোমেন পারচেজ করতে হয় এবং সেটা দিয়ে আপনারা কিভাবে নিজেদের পোর্টফোলিওটাকে মানে সবার সামনে তুলে ধরতে পারেন। ঠিক আছে, এক্সাইটিং এনাফ? তাহলে আমরা দেখে নিই। সবাইকে রিকোয়েস্ট করব গুগলে গিয়ে অর্থাৎ গুগল সার্চে গিয়ে লিখুন বাংলার সার্ভার। গুগল সার্চে গিয়ে সবাই লিখুন বাংলার সার্ভার। কি লিখবো? বাংলার সার্ভার। এখানে লেখা আছে কি দেখুন, বাংলার সার্ভার। দেখে নি কিভাবে করব। চলে যাই আমাদের গুগলে, অর্থাৎ আমি এখানে google.com ওপেন করছি, সবাই দেখবেন google.com এ চলে যাবেন। google.com এ গিয়ে সার্চ করুন বাংলার সার্ভার। কি সার্চ করব? বাংলার সার্ভার সার্চ করুন। প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে এই যে বাংলার সার্ভার, এটা কিন্তু আমাদের বিশ্বাস কোম্পানির নিজেদের ডোমেন হোস্টিং প্রোভাইড করার ওয়েবসাইট। এটা কি? এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট। ঠিক আছে, বাংলার সার্ভার, বাঙালির সার্ভার, এটা কিন্তু আপনারা নিজেদের নামে পারচেজ করতে পারবেন, নিজেদের ডোমেনে আপনারা নিজেদের পোর্টফোলিওটা দেখাতে পারবেন। তো এই ওয়েবসাইটটা কে কে সার্চ করে ফেলেছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। ওয়েবসাইটটা কে কে সার্চ করে ফেলেছেন একটুখানি হ্যান্ড রেজ, দেখি কুইকলি। বাংলার সার্ভার কে কে দেখে নিয়েছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। 43 জন, 44 জন, আমরা 55 জনকে পেয়েছিলাম তারা চায় তাদের ওয়েবসাইটটা হোস্ট করতে। 49 জন সার্চ করে ফেলেছেন, খুব সুন্দর। চলুন তাহলে নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারি। চলুন আমি লোয়ার করছি, নেক্সট স্টেপে এগিয়ে যেতে সবাই একবার হ্যান্ড রেজ করুন। নেক্সট স্টেপে এবার এগিয়ে যেতে পারি আমরা। চলুন হ্যান্ড রেজ কুইকলি। চলুন আমরা তাহলে নেক্সট স্টেপে এগিয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবার কোলাবোরেশনে করার জন্য, থ্যাংক ইউ। চলুন তাহলে এগিয়ে যাচ্ছি। বাংলা সার্ভারটা সার্চ করার পরে জাস্ট এই ওয়েবসাইটটাকে ক্লিক করে ওপেন করে নিন। ওপেন হয়ে গেল। এখানে দেখুন একটা অফার অলরেডি চলছে। কি অফার? আপনারা কিন্তু যে .online ডোমেনটা, অর্থাৎ আমি যে ডোমেনে আমার পোর্টফোলিওটা হোস্ট করে রেখেছি এই যে .online বলে যে ডোমেনটা, অর্থাৎ আমার যে oindel.online, এখানে আপনাদের নিজেদের নামের .online যে ডোমেনটা সেটা আপনি কিন্তু কতই পাবেন? 20% অফে পেয়ে যাবেন। 20% অফ পাবেন আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোড দিয়ে, প্রোমো কোড। কারণ ইউটিউবে আমরা অনেক দেখেছি যে আমার প্রোমো কোডটা ইউজ করো আপনারা ডিসকাউন্ট পাবেন, সেরকমই কিন্তু আপনাদের জন্য জাস্ট
আছে, এটার কিভাবে ইউজ করতে হবে কি করতে হবে সেটা আমি বলবো। কিন্তু আপনাদের জন্য আমরা একটা প্রোমো কোড নিয়ে এসেছি, যেখানে কিন্তু আপনারা 20% ডিসকাউন্টে ডট অনলাইন ডোমেনটা পেয়ে যাবেন। 20% ডিসকাউন্টে ডট অনলাইন ডোমেনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এক্সাইটিং এনাফ। তাহলে আমরা এগিয়ে যাই। সবাই এই ওয়েবসাইটটা আশা করি খুলে নিয়েছেন, ওপেন করে নিয়েছেন। দেখি কে কে ওপেন করেছেন, হ্যান্ড রেজ। কে কে ওয়েবসাইটটা ওপেন করেছেন সবাই একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। যারা যারা নিজেদের নামে ওয়েবসাইটটা চায় তারা তারা আশা করি হ্যান্ড রেজ করে ফেলেছে, তারা কিন্তু ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলুন তাহলে নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাকে একটুখানি নিচে স্ক্রোল করুন, অর্থাৎ স্ক্রোল ডাউন করুন। স্ক্রোল ডাউন করছি, করতে করতে আপনারা দেখবেন এখানে একটুখানি পড়ে নেওয়া যাক কি কি লেখা আছে, সেটাও একবার পড়ে নেব। কি লেখা আছে দেখুন, শুধুমাত্র প্রগতি প্ল্যানের জন্য, অর্থাৎ আমাদের হোস্টিং সার্ভিসে একটা প্ল্যান আছে যেটাকে বলা হয় প্রগতি প্ল্যান। মানে কি, আমরা কিন্তু যখন বিগিনার, অর্থাৎ যারা বিগিনার তাদের জন্য প্রগতি প্ল্যানের ব্যবস্থা করা, অর্থাৎ তারা কিন্তু খুব অল্প মানে মূল্যে কিন্তু যে কোনো হোস্টিং পেয়ে যেতে পারেন। সেই জন্য প্রগতি প্ল্যানের উপরে, অর্থাৎ এই যে 20% ডিসকাউন্টটা, এটা হচ্ছে প্রগতি বলে একটা আমাদের প্ল্যান আছে, সেটা দেখাবো। সেটার উপরে কিন্তু ডিসকাউন্টটা দেওয়া হয়েছে। চলুন একবার দেখি। আমরা একটুখানি নিচে স্ক্রোল করব, স্ক্রোল করতে করতে দেখুন এই যে আপনার ব্র্যান্ডের জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নিন। এখান থেকে আমরা কোন প্ল্যানটা চুজ করব, এখান থেকে আমরা চুজ করব এই যে প্রগতি বলে লেখা আছে দেখুন বাংলায়, প্রগতি বলে যে প্ল্যানটা সেটাকে আমরা চুজ করব। ওকে, এখানে আমরা কি কি পাবো একটুখানি দেখি। এখানে কিছু কিছু ফ্যান্সি ওয়ার্ড আমরা দেখতে পারবো, কিন্তু এগুলোকে আপনারা কোনো সময় হালকায় নেবেন না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কি কি আছে এখানে দেখুন, 5টা ডোমেন আপনারা বানাতে পারবেন, 5টা সাবডোমেন আপনারা বানাতে পারবেন, 55 জিবি এনভিএমই এসএসডি ডিস্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা ব্লেজিং ফাস্ট হবে, মানে খুব দ্রুত গতিতে আপনার ওয়েবসাইটটা কাজ করবে। তারপরে কি পাবেন, 200 জিবি ব্যান্ডউইথ। এটার কাজ এখনই এক্সপ্লেন করবো না, কারণ অনেক করা হয়ে যাবে টপিক। বাট এখান থেকে আপনারা নিজেদের নামে কিন্তু ইমেল অ্যাড্রেসও বানাতে পারবেন। যেমন আমরা দেখি কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে যে তারা নিজেদের ডোমেনের নামে কিন্তু ইমেল অ্যাড্রেস রেখে দেয়। মানে আমার নামে ধরুন আমি ঐন্দিল @বিশ্বাসকম্পানি.com, এরকম কিন্তু ডোমেনে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস মানে বানানো যায়। সেটা কিন্তু আপনাদের নিজেদের নামে নিজেদের ডোমেনের ক্ষেত্রে কিন্তু বানাতে পারবেন। তারপরে এখানে 10টা MySQL ডেটাবেস পেয়ে যাবেন। ডেটাবেসের থিওরি আশা করি অনেকের ক্লিয়ার আছে। ডেটাবেস কে কে শুনেছি, ডেটাবেস হ্যান্ড রেজ করুন দেখি। ডেটাবেস কে কে আমরা শুনেছি, সবার একবার আমি হ্যান্ডটা ডাউন করছি, এবার বলুন ডেটাবেস কে কে শুনেছি। ডেটাবেসের নাম আমরা অনেকে শুনেছি, আমরা জানি ডেটাবেস কি কাজে লাগে। অনেকের কোশ্চেন ছিল, স্যার ডেটাবেস আমরা শিখবো কবে, ডেটাবেস আমরা কিভাবে ইউজ করব। ডেটাবেস কিন্তু ইউজ আমরা ঠিকই করব, বাট ডেটাবেসটাকে কিন্তু আপনাদের হোস্ট করতে হয়, মানে ডেটাবেসটাকেও আপনাদের ওয়েবে তুলতে হয়, না হলে আপনার ওয়েবসাইটের সাথে সেটা লিংক হয় না প্রপারলি। সেই জিনিসগুলো এখানে গিয়ে আপনারা নিজেদের মতো করে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু কুপন কোড যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের প্রগতি প্ল্যানের উপরেই দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে এখনই কিনুন বলে লেখা আছে এখানে একবার ক্লিক করব। কি করলাম, আমাদের বাংলা সার্ভার ওয়েবসাইটে গেলাম, একটুখানি নিচে গেলাম, এখানে কুপন কোডের যে আমাদের মানে অফারটা সেটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। কি কি লেখা আছে, ব্যবহার করুন প্রোমো কোডে FE20। FE কথার অর্থ ফ্রন্ট এন্ড 20, কারণ আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্স অথবা ক্লাস। ঠিক আছে, সেটাই কিন্তু 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডট অনলাইন ডোমেনের উপরে। ঠিক আছে, সেটা এবার আমরা কি কি করব সেটা এবার স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা একটুখানি স্ক্রল ডাউন করি, এখান থেকে আমরা প্রগতি বলে যে প্ল্যানটা দেখুন, সেকেন্ড যে জনপ্রিয় বলে লেখা আছে, এটাই সবাই কেনে এবং এটা খুবই ইফেক্টিভ একটা প্ল্যান। তো প্রগতিতে গিয়ে আপনারা এখনই কিনুনে ক্লিক করবেন। করলাম, এবার এখানে ভালো করে স্টেপস ভালো করে ফলো করবেন কি কি আমি বলছি। এবার আপনারা নিজেদের নামে ডোমেনটা এবার আপনাদের সার্চ করতে হবে, যে ডোমেনটা আপনারা সার্চ করছেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আমার নামটা খুবই ইউনিক, মানে খুবই ইউনিক, পৃথিবীতে হয়তো আমি একা আমার নামে, এতটা ইউনিক। ঠিক আছে, আপনাদের নামের ক্ষেত্রে এইখানে সার্চ করতে হবে যে আপনাদের নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। বোঝাতে পারলাম? ইউনিক নামের একটা সুবিধা হয়, আমার মা বাবাকে ধন্যবাদ, তারা আমার নামটা তো ইউনিক রেখেছিলেন। এবার আপনাদের নামে কিন্তু ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনাদের সার্চ করতে হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলে একবার হ্যান্ড রেজ করুন দেখি। কি কি করতে হবে বোঝাতে পারলাম? হ্যান্ড রেজ করুন দেখি। আপনাদের নামে কিন্তু ডোমেনটা খুঁজতে হবে, যে আপনাদের নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, 23 জন, বাকিরা যারা যারা বললেন বাকিদের একটুখানি দেখি। আমরা বুঝতে পেরেছি আমাদের নামে ডোমেনটাকে সার্চ করতে হবে। ঠিক আছে, খুব ধন্যবাদ। তাহলে আমরা এখান থেকে এই যে দেখুন সার্চ
ডোমেন বলে একটা ফিল্ড আপনার হাইলাইট হয়ে থাকবে। এটাকে আমরা কি দিয়ে বানিয়েছিলাম সবার মনে আছে আশা করি, ইনপুট ফিল্ড দিয়ে বানিয়েছিলাম। এটা কি কিন্তু ইনপুট ফিল্ড দিয়ে বানানো। তো এখানে গিয়ে আপনারা কিছু টাইপ করতে পারবেন। এখানে আমি কি টাইপ করব, ধরুন আমার নামে তো ডোমেন অলরেডি রয়েছে, তো আমি আমার নামেই একটু অন্যরকম ভাবে সার্চ করতে পারি, অথবা আমি কিন্তু আপনাদের মধ্যে একজনের নামকে তুলে নিতে পারি। কার নামটা নেওয়া যায় একটুখানি দেখি, কার নামটা দিয়ে আমি সার্চ করব। কেউ যদি আমাকে বলেন যার নামটা আমি দেখবো তার নাম দিয়ে সার্চ করব। দেখি, শুভজিৎ বাবু বলছেন, ওকে। বাকিরা বাকিরা, সাবেরা, ওকে, সার্চ করতেই পারি। সৌভিক, ওকে, খুব সুন্দর। প্রীতি ম্যাম বলছেন, ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে প্রথমে যিনি বললেন তার নামটা দিয়ে সার্চ করছি। শুভজিৎ বাবু আপনার নামটা আমি চুজ করলাম প্রথমে, তারপরে কিছু কিছু নাম আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। এখানে শুভজিৎ বাবুর নামটা দেখুন। শুভজিৎ নামটা স্যার আমি আপনাকে কোনোভাবেই মানে বলতে পারেন যে ইনসাল্ট করছি না, বাট আপনার নামটা কিন্তু একটু কমন, ঠিক আছে? শুভজিৎ নামটা কিন্তু কমন, সেই কারণে আপনারা কি করবেন, যাদের নাম আপনাদের নিজেদের মনে হয় যে কমন, আপনারা প্রথমে সার্চ করে নিন। যেখানে শুভজিৎ বলে নামটা, আমি একবার স্পেলিংটা দেখে নিই, শুভজিৎ বাবু, ওকে। আপনারা এখান থেকে নিজেদের নামটা সার্চ করে নিন, শুভজিৎ, ঠিক আছে শুভজিৎ বাবু। এবার এখান থেকে .com বলে লেখা আছে, আমাদের কিন্তু অফারটা .online ডোমেনে, এই যে আমার ডোমেনটা দেখুন, wendil.online, এই অনলাইন ডোমেনে কিন্তু অফারটা চলছে। তো আপনারা কি করবেন, শুভজিৎ বলে আপনার নামটা লিখলাম আমি, লেখার পরে এই যে .comটা লেখা আছে, এই যে ড্রপ ডাউন, এখান থেকে আপনারা সার্চ করুন .online কোথায় আছে। দেখুন এখানে থার্ডে রয়েছে .online, .online একবার ক্লিক করবেন, ঠিক আছে? .online ক্লিক করার পরে এই যে দেখুন চেক বাটন বলে একটা চেক বলে একটা বাটন আছে। তো এই চেক বাটনটা আমরা কি দিয়ে বানাই, বাটনটা এক দিয়ে, সবার আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে চেক বাটনের উপরে ক্লিক করলাম। এবার আমাদের ব্যাক এন্ডে চলছে যে এই নামে কোনো ডোমেন আছে কিনা। সুজিত বাবু কংগ্রাচুলেশনস, আপনার নামে ডোমেন আছে। সুজিত বাবু কংগ্রাচুলেশনস, আপনার নামে কিন্তু ডোমেন আছে। যদি আপনার নামে ডোমেনটা পেয়ে যাই তাহলে আমরা একটা হার্ট দিয়ে দেবেন স্যার, আপনার নামে কিন্তু ডোমেনটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আপনি কিন্তু নিজের নামে কিন্তু ডোমেনটা এবার নিতে পারবেন। দেখুন সবাই এবার নিজের নামটা একবার ট্রাই করুন। আমি অন্য একটা নাম চুজ করে নিচ্ছি, শুভজিৎ বাবু আপনার নামটা আছে, খুব সুন্দর। সরি আপনাকে বললাম যে কমন নাম, আপনার নামটা নেই এই ডোমেনে অ্যাভেলেবেল, সেই কারণে .online সার্চ করবেন, আপনার নামটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? শুভজিৎ বাবু কংগ্রাচুলেশনস। নেক্সট আমি একটা নাম চুজ করছি, দেখি কি নাম আছে কি নাম আছে। সাবেরা ম্যাম বললেন, সাবেরা ম্যামের নামটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আপনার নামটা আমি .online সার্চ করবো, সাবেরা, আশা করি বানানটা ভুল হয়নি। তো এখানে .onlineটা আপনিও সিলেক্ট করে রাখবেন। .online যাবেন আগে, .com গেলে কিন্তু নাও থাকতে পারে, .online গিয়ে চেক করবেন। তো এখান থেকে .online সিলেক্ট করলাম, করে আমি চেক করলাম, দেখি একটুখানি ব্যাক এন্ডের লজিক লাগাচ্ছে, এরা খুঁজে নিচ্ছে, পাওয়া যায় কিনা দেখি। একটুখানি টাইম নেবে, কারণ অনেক রকম ডোমেনের থেকে সার্চ করে তারপরে আপনাকে বলে ম্যাম কংগ্রাচুলেশনস আপনার নামেও ডোমেনটা অ্যাভেলেবেল আছে। এইভাবে কিন্তু এবার নিজেরা আপনারা নিজেদের নামে ডোমেনটা এবার দেখে নিন যে আপনার নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, আমার নামে আছে রাইসা ম্যাম, ওকে, খুব সুন্দর। বিট্টু বাবুর নামটা নিয়ে নি, বিট্টু বাবুর নামটাও দেখে নি। স্যার আপনার নামটা আমি বিট্টু বলেই লিখছি, এখানে BITTU, এখানে .online চেক, এখানে .onlineটা আছে কিনা সবাই দেখবেন। ও সরি স্যার, আপনার নামে .online নেই। তাহলে আপনি কি করতে পারেন, আপনি আপনার নামে পুরো নামটা লিখে দিচ্ছি SJ বিট্টু অথবা SJ-বিট্টু, সার্চ করি, চেক করি, আবার দেখা যাক আসে কিনা। আপনার এই নামটায় ডোমেনটা অ্যাভেলেবেল। আপনাদের এখানে কম্বিনেশন ট্রাই করতে হবে যে কোন কম্বিনেশনে আপনাদের .online ডোমেনটা অ্যাভেলেবেল আছে। যাদের শুধুমাত্র নামে চলে আসছে তারা তো কংগ্রাচুলেশনসই, বাট যাদের আসছে না তারা আপনাদের সারনেমটাও দিয়ে দেখবেন, ঠিক আছে? এখানে যেমন বিট্টু বাবুর নামে প্রথমবারে আসেনি, অর্থাৎ আমি জাস্ট বিট্টু লিখলাম, আমাদের কিন্তু .online বিট্টু নামে .online ডোমেনটা দেখুন এখানে অ্যাভেলেবেল নেই, সেই কারণে কি দেখাচ্ছে, বিট্টু.online ডোমেন ইজ নট অ্যাভেলেবেল। তাহলে আমি এখানে কি করতে পারি, বিট্টু বাবুর যে পুরো নামটা দিয়ে উনি জয়েন করেন, এখানে দেখুন SJ বিট্টু বলে লেখা আছে, তো আমি এখানে SJ-বিট্টু, এখানে কি করব, SJ-বিট্টু। এখানে বলবেন স্যার ড্যাশ কেন আমরা দিচ্ছি, কারণ ডোমেনে কখনো কি দেখেছেন যে স্পেস দিয়ে দেয় কেউ? পুরোটা ডোমেন দেখবেন, কোনোদিন দেখবেন কোনো জায়গায় কোনো ড্যাশ নেই। তো আপনাদের এখানে SJ-বিট্টু লিখলেও কিন্তু হবে, অথবা SJ-বিট্টু এইভাবেও লিখতে পারেন। এইভাবে লিখে চেক করুন, দেখা যাক আছে কিনা। কংগ্রাচুলেশন বিট্টু বাবু, আপনারটাও আছে। তো এইভাবে কে কে চেক করেছেন, কার কার এসছে দেখে একটুখানি হ্যান্ড রেজ করুন। কার কার চেক করার পরে আবার করুন, কার কার চেক করার পরে আপনাদের নামে ডোমেনটা আছে একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি, কুইকলি কুইকলি।
23 জন, 24 জন, 25, 26, ওকে। তাহলে আপনাদের নামে ডোমেনটা আছে। যাদের নামে ডোমেনটা নেই তারা কি করবেন, যেমন করে শেখালাম আপনারা কম্বিনেশন ট্রাই করুন। যদি আপনার শুধুমাত্র নামে না আসে আপনাদের সারনেমটা অ্যাড করুন। যদি সেখানেও না আসে আপনারা একটা অন্য একটা কিছু অ্যাড করে দিতে পারেন, যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার, অর্থাৎ বিট2 ড্যাশ ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা বিট2 ড্যাশ ফ্রন্ট এন্ড, এরকম কিছু দিয়ে কম্বিনেশন করে করে আপনারা জিনিসটা দেখুন যে আপনাদের কোনটায় ঠিকঠাক ভাবে আসছে। এখানে দেখলাম কি এস জে বিট2 আবার এখানে শুধুমাত্র বিট2 লেখার পরে আসছিল না, তো আমি কি লিখলাম, এস জে বিট2 বলে লিখলাম। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে আমি আমার নামটা চুজ করছি ধরুন, অথবা শুভজিৎ বাবুর নামটা আমি চুজ করছি ধরুন। শুভজিৎ বাবুর নামটায় ডোমেনটা প্রথম থেকে ছিল, তো শুভজিৎ বাবুর নামটা আমি চুজ করে নিলাম। এখান থেকে দেখি একটু সার্চ করুন, দেখুন শুভজিৎ বাবুর নামটা এখানে আছে, শুভজিৎ ডট অনলাইন ইজ অ্যাভেলেবেল। এবার আমরা এখান থেকে এটাকে অ্যাড টু কার্ট করতে পারি। কি করব, অ্যাড টু কার্ট, অর্থাৎ আমরা যখন শপিং করি শপিং ওয়েবসাইটে ঠিক সেরকম অ্যাড টু কার্ট করব, করলাম। এটা দেখুন অ্যাডেড টু কার্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার শপিং ওয়েবসাইটে যেমন কার্টে অ্যাড করে রাখেন, যেমন একটা শপিং ট্রলি হয় তার মধ্যে অনেক জিনিসপত্র আপনি রেখে দিয়ে পুরোটাকে চেক আউট করেন, ঠিক সেরকমই এখানে আমি ডোমেনটাকে একটা কার্টে অ্যাড করে রাখলাম। এবার এখানে দেখুন কন্টিনিউ বলে বাটনটা আসছে, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। জাস্ট গিভ মি আ সেকেন্ড, এক সেকেন্ড, আমার একটা অফিস থেকে কল আসছে। ঠিক আছে, বলতে পারলাম। কে কে এইটুকু করে ফেলেছেন, অর্থাৎ অ্যাড টু কার্ট কার কার করা হয়ে গেছে একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। অ্যাড টু কার্ট কে কে করেছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। সবাই 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 দেখি দেখি কার কার হ্যান্ড রেজ হয়েছে। আচ্ছা 13 জন 12 জন অ্যাড টু কার্ট কে কে করেছেন দেখি, ঠিক আছে, ওকে। তাহলে এখানে শুভজিৎ বাবুর সাথে একটা ছলনা হয়ে যাচ্ছিল, যদি আমি ওনার নামে ডোমেনটা কিনে নিতাম উনি তাহলে কিনতে পারতেন না। এখানে আমার কি করতে হবে, এখানে আমি আমার নামে ডোমেনটা কিনবো, অর্থাৎ এখানে দেখুন আমি ব্যাকে যাচ্ছি, আমার যেখানে কার্টের থেকে আমি ডোমেনটাকে রিমুভ করে দিই একবার, জাস্ট এক সেকেন্ড। এখান থেকে আমি কার্ট থেকে আমার শুভজিৎ বাবু ডোমেনটা আমি ডিলিট করে দিচ্ছি, এবার আমার নামে ডোমেনটা আমি কিনবো। তাহলে আমি আবার সেই স্টেপটা রিপিট করি, কিভাবে, আমি বাংলা সার্ভারের ওয়েবসাইটে আসবো, আসার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, প্রগতি প্ল্যান সিলেক্ট করব, এখনই কিনুনে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার নামে ডোমেনটা সার্চ করব। কি নাম দিলাম, ওয়েন্দিল ড্যাশ গোলদার। কেন, আমার ওয়েন্দিল ডট অনলাইন বলে ডোমেনটা দেখুন এখানে অলরেডি আমার রয়েছে কেনা, ওয়েন্দিল ডট অনলাইন বলে ডোমেনটা কিন্তু অলরেডি আমার কেনা আছে। তো আমি এখানে কি করছি, ওয়েন্দিল ড্যাশ গোলদার করতে পারি অথবা ওয়েন্দিল ড্যাশ ডেভ করতে পারি, কারণ আমি ডেভেলপার। তো ওয়েন্দিল ড্যাশ ডেভ করে আমি এখানে আবার অনলাইন ডোমেনটা সিলেক্ট করলাম, করার পরে চেক করছি, এখানে দেখুন এটা অ্যাভেলেবেল, ওয়েন্দিল ড্যাশ ডেভেলপার ডট অনলাইন। ওকে, তাহলে আমি এখান থেকে অ্যাড টু কার্ট এটাকে করে নিলাম। এবার আমাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, করার পরে নেক্সট স্টেপ সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। এবার আপনারা যারা এই স্টেপটুকু করে ফেলেছেন, অর্থাৎ এই যে সেকশনে আপনারা আছেন, এখান থেকে আপনাদের একটা জিনিস আপনাদের দেখাতে হবে, সেটা কি, একবার আমি আবার বাংলা সার্ভার ওয়েবসাইটটাকে একবার ওপেন করে নিচ্ছি, তাহলে আপনাদের অফারটা ভালো করে বোঝাতে পারবো, ভালো করে দেখবেন। এখানে দেখুন অফারে লেখা ছিল কি, ভালো করে দেখুন, এখানে অফারে লেখা আছে কি, 1 বছরের প্রগতি প্ল্যানে এই ধামাকা অফার, অর্থাৎ আপনি যদি 1 বছরের ডোমেন পারচেস করেন 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য আপনার ডোমেনটা আপনার নামে থাকবে, তারপরে আপনাকে সেটা যদি রিনিউ করেন তাহলে সেটা আপনার কন্টিনিউ চলতে থাকবে, তা আপনার নামেই ওটা থাকবে। তো 1 বছরের জন্য আপনাদের ডোমেনটা কিন্তু এখান থেকে অ্যানুয়ালি সিলেক্ট করতে হবে, অর্থাৎ অ্যানুয়ালি অ্যানুয়ালি আপনি আপনার ডোমেনটা এখানে কিনতে চাইছেন, ঠিক আছে। আমি এখান থেকে মান্থলি ছিল, আমি সেটাকে এখান থেকে অ্যানুয়ালি করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, কন্টিনিউ এ ক্লিক করব, অ্যানুয়ালিতে ক্লিক করার পরে কিসে ক্লিক করব, কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে ভালো করে একটা জিনিস দেখুন, এখানে আমার হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, এটার মানে কি, আমরা যে ওয়েবসাইটটাকে তুলবো একটা ওটাকে বলা হয় একটা শেয়ার্ড হোস্টিং সার্ভিস, অর্থাৎ যেখানে আপনি আপনার কোডটাকে রেখে দেন, যেটা আপনার ডোমেনের থ্রু লিংক হয়ে
আপনারা যেটা মনিটরে দেখতে পান অর্থাৎ ব্রাউজারে সার্চ করলে দেখতে পান, সেটা কিন্তু এই শেয়ার্ড হোস্টিং এ আপলোড করতে হয়। তো দামটা কিন্তু আপনি দেখুন এখানে ডোমেন রেজিস্ট্রেশন, আমার ডোমেনের নামটা কিন্তু ফ্রিতে পেয়েছি আমি, মানে আমি যে ডোমেনটা কিনলাম ডট অনলাইন সেটা কিন্তু আমার ফ্রি হয়ে গেছে, সেটাকে আমি ফ্রিতে কিনে নিয়েছি। এবার এখান থেকে যে 1 বছরের প্ল্যানটা সিলেক্ট করলাম সেটা কিন্তু প্রগতি প্ল্যানের জন্য, সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে সেটাকে ইউজ করব আমরা। এবার আমাদের প্রোমো কোডটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে প্রোমো কোডের সেকশন, প্রোমো কোডটা কিন্তু এবার আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রোমো কোডটা কার কার মনে আছে একটু দেখি, প্রোমো কোডটা কার কার মনে আছে, কি প্রোমো কোড ছিল আমাদের, প্রোমো কোডের নাম কি ছিল একটুখানি দেখি, সবাই একটুখানি চ্যাট বক্সে বলুন দেখি প্রোমো কোডের নাম কি ছিল। আমার স্যার আমার কেনা আছে, ওকে, প্রোমো কোডের নাম কি ছিল সবাই একটুখানি দেখি প্রোমো কোডের নাম, খুব সুন্দর খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রোমো কোডের নাম কিন্তু ছিল FE20 ক্যাপিটালে, ভালো করে দেখবেন এখানে কিন্তু প্রোমো কোডটা আমাদের ক্যাপিটাল লেটারে অ্যাড করতে হবে, প্রোমো কোড কখনো স্মল কেসে অ্যাড হয় না, প্রোমো কোডটাকে ক্যাপিটাল কেসেই আমাদের অ্যাড করতে হবে, কেমন ক্যাপস লক মেরে FE20, কি লিখলাম FE20, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের স্টুডেন্ট তাদের জন্য 20% অফ করলাম। FE20 করার পরে এবার আমি এখান থেকে ভ্যালিডেট কোডে ক্লিক করব, ভ্যালিডেট কোডে আমি ক্লিক করব, করলাম, দেখা যাক কি হয়। এখানে দেখুন আমাদের 20% ওয়ান টাইম ডিসকাউন্ট অফার অ্যাপ্লাই হয়ে গেছে, FE20 বলে কোড, 20% ডিসকাউন্ট আপনি এখানে হিসাব করে নিতে পারেন। 1188 টাকার 20% কত হয় সেটা আপনারা এখানে, সরি 20% অফ করে কত হয় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ 950.40, অর্থাৎ 950 টাকা 40 পয়সা 1 বছরের জন্য কিন্তু, ঠিক আছে। এখানে 950 রুপিস 40 পয়সা আপনারা এখান থেকে এবার আপনারা চেক আউট করতে পারবেন, ঠিক আছে। এই স্টেপ পর্যন্ত কার কার কি প্রবলেম আছে একটুখানি দেখি, এই স্টেপ পর্যন্ত কার কার কি কি প্রবলেম আছে, এই স্টেপ গুলো কার কার হয়ে গেছে একটুখানি সেটাও বলবেন আমাকে, চ্যাট বক্স আমি ওপেন করেছি, একটুখানি দেখুন কার কার হয়ে গেছে, বুঝতে পেরেছেন। স্যার আমার প্রগতি প্ল্যান নেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রানিং আছে, সেখান থেকে কিছু করা যাবে, অবশ্যই সেটাও বলবো পরে, ওকে। তাহলে আমরা কিন্তু আমাদের শপিং কার্টে ওয়েবসাইটটাকে অ্যাড করে এখান থেকে চেক আউটের অপশনে চলে এসেছি, অর্থাৎ এই চেক আউটে ক্লিক করলে এবার আপনাদের সামনে কি আসবে, পেমেন্ট গেটওয়ে আসবে, যেখান থেকে আপনারা পেমেন্ট করে এই ডোমেনটা কিনতে পারবেন। তাহলে আরেকবার যারা প্রথম থেকে দেখতে চাইছেন তাদের জন্য আমি আরেকবার দেখাবো, কারণ কি এটা একটা ডেভেলপারের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, কারণ আপনারা নিজেদের পোর্টফোলিওকে লোকের মানে অন্যের সামনে কিন্তু তুলে ধরতে পারবেন, আপনার যে কোনো কাজ আপনি তাদের দেখাতে পারবেন যে এই লিঙ্কটা তুই নে, লিঙ্কটা নিয়ে পেস্ট কর ব্রাউজারে, আমার কাজটা দেখে নে, ঠিক আছে। আমি আরেকবার সবার জন্য আরেকবার দেখাবো, আমি এখান থেকে কার্ডটাকে এমটি করে দিচ্ছি, জাস্ট আ মিনিট, আমি এখান থেকে কার্ডটাকে এমটি করে দিচ্ছি, ওকে। আবার আমি প্রথম থেকে একবার কুইকলি রিপিট করব, এই ওয়েবসাইটে আসবেন banglaserver.com, আমি লিংকটাকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি অথবা চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, banglaserver.com দিয়ে দিলাম, এখান থেকে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ওয়েবসাইটটা ঠিক এরকম দেখতে, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন করবেন করবেন, এখানে থেকে প্রগতি বলে যে প্ল্যানটা সেটাকে আপনারা চুজ করবেন, এখনই কিনুন বলে দেখুন লেখা আছে, প্রগতি বলে প্ল্যানটাকে কিন্তু আপনাদের চুজ করতে হবে, এখনই কিনুন, ক্লিক করলাম, করার পরে আপনাদের নামের ডোমেন আছে কিনা সেটা আপনাদের চেক করতে হবে এখন। তো আমি আমার নামে সার্চ করছি ডট ওয়েন্দিল ড্যাশ গোলদার, এখান থেকে কিন্তু আমি সার্চ করে নিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আমি চুজ করব ডট অনলাইন, ওকে, ডট অনলাইন ডোমেনটাকে আমি এখান থেকে চুজ করে নিলাম। এবার আমি এখান থেকে চেক করব, চেকে ক্লিক করলাম, এখানে দেখুন ওয়েন্দিল ড্যাশ গোলদার বলে ডোমেনটা আমার অলরেডি অ্যাভেলেবেল, ওকে, ওয়েন্দিল ড্যাশ গোলদার ডট অনলাইন বলে ডোমেনটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, এটাকে আমি অ্যাড টু কার্ট করলাম, হয়ে গেল। এবার এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করছি, হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ভালো করে দেখুন চুজ বিলিং সাইকেল, অর্থাৎ আপনারা কিভাবে পেমেন্টটাকে করতে চাইছেন। আমাদের কিন্তু অফ, অর্থাৎ পেমেন্টের যে কুপন কোড ছিল সেটাকে কিন্তু অ্যানুয়াল প্ল্যানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ অ্যানুয়ালি যদি আপনি পেমেন্ট করেন তাহলে সেখানে 20% কিন্তু অফ আপনারা পেয়ে যাবেন, সেটাকে আমরা অ্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করব, ওকে। অ্যানুয়ালি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা বিলিং অ্যামাউন্টটা দেখবেন, দেখার পরে কন্টিনিউ,
ছিল আমাদের কি প্রোমো কোড ছিল FE20, সরি 20, FE20 মানে ফ্রন্ট এন্ড 20, আমরা স্টুডেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের, সেই কারণে FE20 এটাকে ভ্যালিডেট করলাম, আমার এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেল, অর্থাৎ 20% ডিসকাউন্ট আমার হয়ে দেখুন 237 টাকা আমার অফ হয়েছে। এটা একটা খুবই বড় ব্যাপার। ওকে, এখান থেকে 950 টাকা আমার বিলিং হয়েছে। এবার এখান থেকে আপনারা ভালো করে দেখুন, এবার আপনাদের একটুখানি স্ক্রোল ডাউন করতে হবে, অর্থাৎ স্ক্রোল ডাউন করে আপনাদের ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট করতে হবে, কারণ আপনাদের যাদের তো মানে কেনা আছে, যারা এখানে অলরেডি এসছেন তারা তো জানেনই, বাট যারা জানেন না, এখানে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট বানাতে হবে। এখানে আপনাকে নতুন একটা এই বাংলা সার্ভারে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, মানে বানাতে হবে, সাইন আপ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট নেম আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, লাস্ট নেম আমি আমার নামটা আবার দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস আপনারা নিজেদের একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এখান থেকে ফোন নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এটা কিন্তু আপনাদের দেখে শুনে দিতে হবে, কারণ এখানে আপনাদের ওটিপি আসবে। ঠিক আছে, তো 7908 আমার যে নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি, সবার কাছে আশা করি আছে, 7908775680, আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার কোন অ্যাড্রেসে বিলটা হবে। ঠিক আছে, কোম্পানি নেম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এখানে যে স্ট্রিট অ্যাড্রেস আছে, এই যে আমরা এখানে ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্মটা আমরা বানিয়েছি, স্ট্রিট অ্যাড্রেসে ক্লিক করুন, নিচের এই ইনপুট বক্সটা হাইলাইট হয়ে যাবে, কিসের জন্য হচ্ছে, লেভেল ট্যাগের জন্য, ওটা আমরা পরে দেখছি। স্ট্রিট অ্যাড্রেসে আপনারা নিজেদের অ্যাড্রেসটা প্রোভাইড করে দিন, আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, বাগদা পুরাতন বাজার, এখানে অপশনাল, ওকে আমি এটা রাখতে পারি, স্ট্রিট অ্যাড্রেস থাক, এইভাবেই থাক। সিটি আমাদের এখানে সিটি নয়, এটা আমার ভিলেজ, তো আমি এখানে এটাই সিলেক্ট করছি, বাগদা। কান্ট্রি আমাদের ইন্ডিয়া, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, অ্যাড্রেস আমরা ফিল আপ করেছি অলরেডি। এখানে আপনাদের পোস্ট কোড অথবা পিন কোড যেটা সেটা দিতে হবে, 743232, এটা আমার পিন কোড। এবার এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এবার ধরুন পাসওয়ার্ড দিতে আপনাকে আপনি ল্যাদ লাগছে, আপনার খুব পাসওয়ার্ডটা আপনার মনে আসছে না কি দেবেন, তো এখানে জেনারেট পাসওয়ার্ড বলে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু আমি এখানে আমার একটা পছন্দসই পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফুটি ফুটি মানে ফুটুলি ফুটুলি করে আসছে, এটা কিসের জন্য আসছে, ইনপুট ফিল্ড আমাদের শিখেছি, ইনপুট টাইপ আমাদের পাসওয়ার্ড, তো এটা আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি, সেই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা, ভালো করে দেখুন। আমরা এটাকে এবার আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো, আমি আমার পছন্দসই একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটা স্ট্রং, আপনাদের এখানে দেখাবে পাসওয়ার্ডটা স্ট্রং নাকি উইক, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, হয়ে গেল। এবার আমাদের এখানে যেমন আছে থাক, থাকার পরে এখান থেকে আমরা এবার কিন্তু চেক আউট করতে পারি। এই অ্যাড্রেস ফিল্ডটা আশা করি ফিল আপ হয়ে গেছে, যারা যারা চাইছেন কিনতে, অ্যাড্রেস ফিল্ডটা ফিল আপ হয়ে গেছে কিনা একটুখানি দেখি, অ্যাড্রেস ফিল্ডটা ফিল আপ হয়ে গেছে, অ্যাড্রেস করুন যাদের যাদের হয়ে গেছে একটুখানি, অ্যাড্রেস করুন দেখি কুইকলি, অ্যাড্রেস ফিল্ডটা কাদের কাদের হয়ে গেছে একটুখানি দেখি। ঠিক আছে, তাহলে যারা যারা করে ফেলেছেন তারা এখান থেকে এবার চেক আউটের অপশনে ক্লিক করুন। এখান থেকে আমাকে সেভ করতে বলছে, প্লিজ কারেক্ট দ্য ফলোইং এরর্স, ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দ্য ইমেল অ্যাড্রেস, আচ্ছা সরি, আমার এই অ্যাড্রেসে একটা অলরেডি ইউজার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, মাই ব্যাড। এখান থেকে আমি সেকেন্ডারি একটা ইমেল অ্যাড্রেস চুজ করছি, এরর হ্যান্ডলিং অর্থাৎ ভ্যালিডেশন আমার করা আছে এখানে, আমরা এটাও শিখেছি, তো এটা আমার একটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস। এখানে আমাকে পাসওয়ার্ডটা আবার হয়তো দিতে হবে, তো আমি এখানে পাসওয়ার্ডটা আরেকবার কুইকলি ফিল আপ করি, এক সেকেন্ড। ওকে, সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভুল হলে কিছু করার নেই, পাসওয়ার্ডটা আমার আবার তাহলে রিচেক করতে হবে। হয়ে গেল, দেখি চেক আউট করে দেখি। চেক আউটে এসে এখানে একটুখানি ওয়েট করতে হবে, কারণ এখানে এটা ব্যাকএন্ডের খুব কমপ্লেক্স লজিক লাগানো, সেটা একটুখানি ভ্যালিডেট হতে টাইম লাগে, তো এখানে চেক আউটে ক্লিক করার পরে একটুখানি ওয়েট করবেন, এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে সঠিক জিনিসটা দেখিয়ে দেবে। একটুখানি আমরা ওয়েট করি ততক্ষণ এটা হচ্ছে। দেখুন এখানে আমার এটা হয়ে গেছে,
এবার আমাকে পেমেন্ট গেটওয়ে দিয়ে দিয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা পেমেন্টটাকে করতে পারবো। ঠিক আছে, এবার আমরা এখান থেকে পেমেন্টটাকে করবো কি করে, এখানে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্টটা এবার আমি করে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে কিউআর কোডটা জাস্ট স্ক্যান করব, যেভাবে আমরা ইউপিআই এ পেমেন্ট করি সেটাই কিন্তু আমরা এখান থেকে করে নেব। করলাম, এখান থেকে আমি পেমেন্টটা করে দিলাম, পেমেন্ট আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি দেখুন এখানে পেমেন্ট অফ 950.4 অলরেডি সাকসেসফুলি প্রসেস হয়ে গেছে। এবার আমি একটুখানি ওয়েট করি। এখানে এসে কেউ রিফ্রেশ করবেন না, এখানে এসে কেউ ট্যাবটাকে ক্লোজ করবেন না, এইভাবে রেখে দিন। এটা নিজের থেকে কিন্তু ভ্যালিডেট করে আপনাকে ফিরিয়ে দেবে আপনার জায়গায়। এখানে এসে কেউ তাড়াহুড়ো করবেন না, এটা কিন্তু পেমেন্টের অপশন, পেমেন্টে এসে কেউ তাড়াহুড়ো করবেন না, আগের থেকে বলছি। ঠিক আছে, পেমেন্ট আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। এখানে এসে একটুখানি আমরা ওয়েট করব, তারপরে আমরা দেখতে পারবো আমাদের নেক্সট কি কি করতে হবে। সরি, এখানে একটুখানি ওয়েট করবেন সবাই, আবার বলছি এখানে এসে একটুখানি সবাই ওয়েট করবেন, কারণ এটা পেমেন্টের অপশন, পেমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে এসে কেউ তাড়াহুড়ো করবেন না, যতটা টাইম এ নেয় একটুখানি নিতে দিন, আমরা একটুখানি ওয়েট করি। এখানে এখনো একটা লোডিং হচ্ছে, একটুখানি ওয়েট করি। এখানে দেখুন আমার অর্ডার প্লেস হয়ে গেছে, অর্থাৎ অর্ডার প্লেস হয়েছে, এটা কিন্তু আমাকে এখনো ডেলিভার করেনি। অর্থাৎ এখানে আপনাকে মিনিমাম 45 মিনিটস মতো টাইম লাগবে, আপনার নামে ডোমেনটা রেজিস্টার করবে, করে এবার আপনাকে সেই ডোমেনটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমাদের অর্ডার কনফার্মেশন হয়ে গেছে, অর্থাৎ অর্ডার প্লেসড হয়ে গেছে এই আইডি দিয়ে। এবার আপনাকে ডোমেনটা প্রসেস হবে, আপনার নামে সেটা রেজিস্টার হবে, তারপরে কিন্তু আপনাকে আপনার নামে সেই, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু সেই ডোমেনটা আপনি অথরিটি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমাকে বলছে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, অর্থাৎ আমি এখানে যদি ক্লিক করি আমরা ফিরে আসবো আমাদের সার্ভিসের ভেতরে। এখানে দেখুন এবার আপনারা ক্লায়েন্ট এরিয়ায় ক্লিক করলে এই অপশনে, অর্থাৎ এই যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডোমেনটাকে ম্যানেজ করতে পারবেন, ডোমেনটার ব্যাপারে সবকিছু এখান থেকে আপনারা জিনিসপত্র দেখতে পারবেন। ঠিক আছে, বলতে পারলাম? একটুখানি হ্যান্ডেস করুন দেখি কার কার ক্লিয়ার এই অপশন, এই পার্টটা। জাস্ট আমরা যেভাবে অনলাইনে শপিং করি সেটাই কিন্তু আমরা এখানে করলাম। ঠিক আছে, আশা করি এই পার্টটা সবার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমি হ্যান্ড লোয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ। এবার এখান থেকে আপনারা ডোমেনটাকে ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ যেভাবে আপনারা ডোমেন, এবার আপনাদের দেখতে হবে কি কিভাবে কোডটা আপলোড করবেন, কোডটাকে আপলোড করার পরে কিভাবে আপনাদের ডোমেনের সাথে সেটা দেখাবে সেটা কিন্তু আমি পরে বলবো, কারণ আমাদের কাছে টাইম শেষ। ডোমেনটা কেনার পরে আপনাদের কিন্তু 45 মিনিটস মতো ওয়েট করতে হবে ডোমেনটা আপনার নামে রেজিস্টার হওয়ার জন্য। কারণ এখন যদি ওয়েন্দিল-গোলদার.অনলাইন বলে আমি সার্চ করি, এখন হয়তো নাও আসতে পারে, সার্চ করেই দেখি -গোলদার.অনলাইন বলে যে ডোমেনটা আমরা পারচেজ করলাম সবে, দেখুন এখানে দিস সাইট কান্ট বি রিচ। কারণ কি আমাদের যেমন বললাম 45 মিনিটস মতো টাইম লাগতে পারে, অতটা টাইম লাগে না, বাট 45 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স আপনার কিন্তু তারপরে ডোমেনটা আপনার নামে রেজিস্টার হয়ে যাবে। আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে, এবার আমরা ওয়েট করব 45 মিনিটস মতো, তারপরে কিন্তু আমরা দেখতে পারবো সেই ডোমেনটার কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটুখানি দেখি চ্যাট বক্সে, বোঝাতে পেরেছি কিনা একটুখানি হ্যাঁ কিনা বলবেন। ওকে, চলুন। মনোতোষ বাবু একবার বললেন নো, তারপরে বলছেন ইয়েস। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ডোমেন কেন জরুরি সেটা আশা করি বোঝাতে পেরেছি, হ্যাঁ কিনা সেটাও বলুন একবার। ডোমেন একটা ওয়েব ডেভেলপারের জীবনে কেন জরুরি সেটা বোঝাতে পেরেছি আমি। স্যার আজ আর জেএস ক্লাস হবে না? না ম্যাম, আজকে আর পসিবল না, আমাদের এটা দরকার ছিল। যদি 1 মান্থ, আচ্ছা স্যার বলছি যা জেএস শিখবো কখন? আজকে আর স্যার জেএস হয়তো হবে না, টাইম আমাদের কাছে শেষ, নেক্সট দিন থেকে আমরা জাভাস্ক্রিপ্ট আবার শুরু করবো। ঠিক আছে, যাদের যাদের ইস্যু আছে, যারা যারা বুঝতে পারেননি, আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ কি
5টা ডোমেন কিভাবে পাবো? এবার আপনি ওই ডোমেনের ভেতরে ওই শেয়ার্ড হোস্টিং এ আপনি ডোমেন রেজিস্টার করাতে পারবেন, সেটাও কিন্তু আছে। স্যার আমি যদি .com এর ডোমেন কিনি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওই ডিসকাউন্টটা তখন পাবেন না। স্যার অন্য ডোমেনের নাম কিভাবে নাম অ্যাভেলেবেল কিনবো? স্যার অন্য ডোমেনে নাম অ্যাভেলেবেল কিনবো বুঝলাম না স্যার, আরেকবার বলুন। স্যার 1 মান্থের কিনতে পারি, তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন না স্যার। স্যার পোর্টফোলিও কোডটা দেবেন? অবশ্যই দেবো, একটুখানি ওয়েট করুন। সৃষ্টি প্ল্যান আর XYZ ডোমেন নিলে 228 টাকায় 1 মাস হয়ে হবে, শেখার জন্য নিতে পারি তো? অবশ্যই, সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু আপনার ওটা 1 মাস পরেই আপনাকে রিনিউ করতে গেলে কিন্তু তার থেকে বেশি টাকা দিতে হবে। সেই কারণে 1 বছরের প্ল্যান সব থেকে কিফায়তি। 950 টাকাকে ভাগ করে নিন 12 দিয়ে, দেখা যাক কত হয়। ডোমেনটা এখন আমাদের কোনো কাজেই লাগবে স্যার? অবশ্যই, আপনারা যদি সেটাকে হোস্ট করতে চান আপনার পোর্টফোলিওটাকে, আপনি ইউজ করতে পারেন, কারণ আমাদের সামনে আরো প্রজেক্ট আসবে, সেগুলোকে কিন্তু হোস্ট করার জন্য আমরা ডোমেনটাকে ইউজ করব। আমার নামে অন্য ডোমেন অ্যাভেলেবেল আছে, কিনবো .link.org কিনতে পারেন, কিন্তু আপনি ডিসকাউন্টটা তখন পাবেন না, কারণ ডিসকাউন্টটা .online ডোমেনে দেওয়া হয়েছে। আমার হোস্টি ওয়ার্ল্ড থেকে ডোমেন এবং হোস্টিং কেনা আছে, ওখানে কি পোর্টফোলিও আপলোড করতে পারবো? অবশ্যই করতে পারবেন স্যার। অন্য ডোমেন অ্যাভেলেবেল হবে? অবশ্যই, সার্চ করুন, আপনার নামে না হোক অন্য কারোর নামেও সার্চ করে দেখতে পারেন, অ্যাভেলেবেল অবশ্যই পাবেন। স্যার বলছি স্যার কতদিন ডিসকাউন্টটা অফার আছে? 2 দিন। সুভাষ বাবু আপনি এখানে চেক করুন, হোস্টিংও পাবো তো একদম। আপনি বাংলা সার্ভারে চেক করুন, এখানে দেখবেন 2 দিনের আপনার হোস্টিং এর যে 1 বছরের প্রগতি প্ল্যানে ধামাকা অফার 2 দিন 3 ঘন্টা 59 মিনিট, অর্থাৎ 2 দিন 4 ঘন্টার অফারটা আছে। ডিসকাউন্ট ছাড়া আর কোনো অসুবিধা আছে? না দাদা, ওয়েবসাইটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয়। অবশ্যই আমি দেওয়ার ট্রাই করবো আজকে, ঠিক আছে? বলতে পারলাম। এবার কার কার কোয়েরি আছে হ্যান্ড রেজ করুন। পেমেন্ট অপশন কি করব? পেমেন্ট করে দিন, যদি আপনি কিনতে চাইছেন পেমেন্ট করে দিন। পেমেন্ট করে আপনি একটু ওয়েট করবেন, যে আপনাদের পেমেন্ট করার পরে একটুখানি ওয়েট করতে হবে, কারণ পেমেন্ট গেটওয়ে একটা খুবই মানে বড় লেভেলের কোড হয় সেখানে, সেটাকে আমাদের একটুখানি সামলে ইউজ করতে হয়, কারণ কি পেমেন্ট কিন্তু করতে ভুলভাল হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সেই কারণে পেমেন্ট করার পরে একটুখানি ওয়েট করবেন। এটা একবার কিনে নিলে কি সারা বছর আর কোনো পেমেন্ট করতে হবে না? না, সারা বছর আপনাকে আর পেমেন্ট করতে হবে না। আবার 1 বছর পরে গিয়ে আপনাকে সেটা রিনিউ করাতে হতে পারে, সেটা আপনার পার্সোনাল চয়েস। নেক্সট ক্লাস করতে গেলে কি ডোমেন কেনা জরুরি? না, এটা আপনাদের দিয়ে রাখলাম, কারণ কি আপনারা অনেকে চাইছেন যে ডোমেন হোস্ট করতে চাইছিলেন, যে নিজের ওয়েবসাইটটাকে অন্যদের দেখাতে চাইছিলেন, সেই কারণে এটা আমি দেখিয়ে দিলাম। স্যার পরে নিলে হবে? 2 দিন পর যদি করি অবশ্যই করতে পারেন, কিন্তু ডিসকাউন্টটা হয়তো আপনি তখন পাবেন না, কিন্তু আমি ট্রাই করছি, অসুবিধা নেই। আপনার মতো আসছে না ফোন পে আসছে? ফোন পে আসছে যখন ফোন পেতে পেমেন্ট করে দিন, কারণ আমি ল্যাপটপে আছি স্যার। ফোন পে, আচ্ছা ফোন পে আসছে, ফোন পে থেকে আমিও পেমেন্ট করেছি। স্যার ডোমেন রিনিউ না করলে ওরা কি আর কেউ নিতে পারে? হ্যাঁ, ডোমেন যদি রিনিউ না করেন আপনার ডোমেনটা অন্য কেউ নিয়ে নিতে পারে, তখন আপনাকে তার কাছ থেকে মোটা দামে কিনতে হবে। সেই কারণে নিজের নামে ডোমেনটা কিনলে রিনিউ করাটা দরকার। আমার বিজনেসের ওয়েবসাইট রেডি করতে পারি এই তারিখে? হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। 1 মান্থ পরে কত লাগতে পারে সেটা আমার একটু টিমের সাথে কথা বলে জানতে হবে, ঠিক আছে? সকলভাবে কিভাবে করব? স্যার আপনি পেমেন্ট গেটওয়েতে যেতে পারেন, আপনি কোয়েরি করুন, আমি বলছি। আমাদের হোস্ট উপস্থিত আছেন, ম্যাম আপনি আছেন তো? হ্যাঁ আছি। ওকে ম্যাম, তাহলে কোয়েরি সেশনে চলে যাওয়া যাক। এবার অনেকের কোয়েরি হচ্ছে, আমরা কোয়েরিগুলো নিই। যাদের যাদের কোয়েরি আছে একটুখানি হ্যান্ড রেজ করবেন। আহ, এটাই বলার যে ডোমেন হোস্টিং যারা যারা কিনছেন তারা চেষ্টা করবেন অফারের মধ্যে কেনান, তাহলে অনেকটা ডিসকাউন্টে আপনারা 1 বছরের প্যাকেজ পেয়ে যাবেন। সো স্যার তাহলে ডাকা শুরু করছি। ওকে ম্যাম। আছেন দেবু বাবু, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। জাস্ট মিনিট একটু দেখে নিন আমি অন করে দিয়েছি ম্যাম, আমি অন করে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্যার, বলছি আমি কালকে ক্লাসে মিস করে গেছি, একটু পিছিয়ে গেছি, তো এটা কোনো আজকের ক্লাসে মানে স্যার কালকে কালকের কালকে ক্লাসে তো, কালকে হ্যাঁ বুঝতে পেরেছি। কালকের ক্লাসটা স্যার কি করিয়েছিলাম, জাস্ট ওই কার্ডটাকে সেন্টার করা শিখিয়েছিলাম এবং জাভাস্ক্রিপ্টের পার্ট মিস করেছেন, তাই তো? কালকে ক্লাসে একটু মিস করেছি, কালকে কি কি হয়েছে সেটা বুঝতে পারিনি। কালকে স্যার জাভাস্ক্রিপ্ট দেখানো হয়েছে, সেই জাভাস্ক্রিপ্টের পার্ট আমি আজকে দেখাইনি, কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট শুরু করতে হবে, একটু প্রপারলি শুরু করতে হবে। আমরা যে ডোমেন হোস্টিংটা জাস্ট দেখলাম, কালকে থেকে সেই রিক্যাপটা আপনাদের দিয়ে দেবো, চিন্তা নেই। স্যার ওই রিক্যাপটা যেন একটু দিলে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ কালকে আগামীকালের ক্লাস জয়েন করুন, আপনি রিক্যাপ পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার।
ওকে, নেক্সট আছেন মনতোষ বাবু। মনতোষ বাবু, আপনি আপনার মাইকটা অন করুন। হ্যালো স্যার। বলুন স্যার। স্যার আমি তো লাস্টের দিক মাঝের দিকে জয়েন করেছি, তাই ডোমেন হোস্টিংটা স্যার কিছু বুঝতে পারলাম না, একটু যদি বুঝিয়ে দেন ভালোভাবে। স্যার ডোমেন হোস্টিং হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন তো স্যার? হ্যাঁ স্যার। পোর্টফোলিওতে আপনি আপনার নাম, আপনার ছবি অ্যাড করেছেন আশা করি। হ্যাঁ স্যার, আরও ঠিক স্যার আছে, একটু বেশি কিছু অ্যানিমেশন দিয়ে ইফেক্ট দিয়ে বানিয়েছি। ব্যাস। তাহলে এবার যদি আপনি সেই অ্যানিমেশন ইফেক্টটাকে ধরুন অন্য কাউকে দেখাতে চাইছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার পোর্টফোলিওটা আপনি অন্য কাউকে দেখাতে চাইছেন, মানে আপনি একটা লিংক শেয়ার করবেন, যেমন আমরা ওয়েবসাইটের লিংক প্রোভাইড করি সেরকম আপনি একটা লিংক প্রোভাইড করবেন আপনার পোর্টফোলিওর। সেই লিংকটাতে ক্লিক করলে আমার যেমন oindil.online এ আপনার আমার ডোমেন মানে পোর্টফোলিওটা আসে, আপনি কিন্তু আপনার নামে একটা ডোমেন সার্চ করে কিন্তু আপনি নিজের পোর্টফোলিওটা সেখানে হোস্ট করতে পারবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আপনার নামে যে ডোমেনটা থাকবে সেটা গিয়ে আপনি মানে ডোমেনটাকে মানে সেই ডোমেন দিয়ে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটা অন্যদের দেখাতে পারবেন। এটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে তো? এবার হ্যাঁ স্যার। কেনার প্রসেসটা যদি আপনার দেখতে হয় একটুখানি লাস্ট অবধি থাকবেন স্যার, আমি আপনাকে কেনার প্রসেসটাও দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি লাস্ট অবধি আমি কেনার প্রসেসটা আবার দেখাচ্ছি। ঠিক আছে। ওকে। ওকে, নেক্সট আছেন কৌশিক বাবু। কৌশিক বাবু, আপনি আপনার মাইকটা অন করতে পারেন। নমস্কার। নমস্কার স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি আপনার পোর্টফোলিওর কোডটা দেখছিলাম, তো হ্যাঁ। পোর্টফোলিওর কোডে ন্যাব বারে অনেকগুলো ক্লাস ইউজ হচ্ছে, যেমন ন্যাব আইটেম, ন্যাব হ্যাঁ। লিংক, ন্যাব বার, ড্যাশ ন্যাব। হুম, হুম, এগুলোর কাজ আমি সার্চ করছি, কিন্তু পাচ্ছি না সেরকম কিছু। ওগুলো হচ্ছে স্যার ন্যাপ বারের যে বুটস্ট্র্যাপ ডিজাইনটা প্রোভাইড করে, আমার ওই ন্যাপ বারটা কিন্তু বুটস্ট্র্যাপ থেকেই নেওয়া। হ্যাঁ, ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ নিজেদের কোনটা থেকে নিয়ে কপি করা, মানে সেটা কি করে কোডের সাথে তো মিল খুঁজে পাচ্ছি না কোনো কোডের। হ্যাঁ, কারণ ওটা আমার একটুখানি কাস্টম বানানো আছে, সেই কারণে আপনি খুঁজে পাচ্ছেন না। তো আমার জাস্ট আমি যেহেতু বুটস্ট্র্যাপ আজকে থেকে ইউজ করছি না স্যার, বুটস্ট্র্যাপ আমি অনেক কাল থেকে ইউজ করছি, সেই কারণে কোন ক্লাসের কি কাজ মানে ন্যাব ইউজ করলে শুধুমাত্র যদি কোনো ডিভের ভেতরে ন্যাব ইউজ করেন সেটাকে একটা ন্যাব বারের আউটলাইন দিয়ে দেয়। ঠিক আছে, তো আমি আপনাকে দেখাচ্ছি। তাও ন্যাব বার সার্চ করছি, এখানে দেখুন এই যে ন্যাব বার যে ক্লাসটা দেখছেন, হ্যাঁ। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এই যে ন্যাব বারের যে আউটলাইনটা সেটা বানানোর জন্য। ওকে। ওকে, ন্যাভ বার এক্সপ্যান্ড এলজি এটাকে জাস্ট ইউজ করা হয়েছে মিডিয়া কোয়েরির জন্য। মিডিয়া কোয়েরি কি এখন যদি জিজ্ঞেস করেন, মানে ফোনে আপনার ন্যাভ বারটা কেমন দেখতে লাগবে সেটার জন্য এই ক্লাসটা অ্যাপ্লাই করা। ঠিক আছে, তার সাইজের সাইজের জন্য অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তারপরে যে বিজি বডি টার্সিয়ারি লেখা আছে, এটা জাস্ট ন্যাভ বারের কালার। ওকে, তারপরে এখানে কন্টেনার ফ্লুইড এটা ইউজ করার কারণ ন্যাভ বারের যে দুপাশ থেকে একটু চাপিয়ে রাখে সেটার জন্য। এরকম অনেক রকম ন্যাভের যে বুটস্ট্র্যাপের যে ক্লাস এগুলো প্রথম থেকে ইউজ করা যায়। তো আমি জাস্ট এখান থেকে কিছু কিছু তুলে নিয়ে আমি জাস্ট নিজের মতো করে ইউজ করেছি। আমি সেই কারণে ন্যাভ বারটাকে কিন্তু সবাইকে যেটা ন্যাভ বার আমি ওয়েবসাইটে অ্যাড করেছি সেটা বানাতে গিয়ে জাস্ট আমি আউটলাইনটা বুঝিয়েছি, কারণ ওখানে যদি ন্যাভ বারের ক্লাস কি করে, ন্যাভ বার আমাদের এক্সপ্যান্ড এলজি কি করে, কারণ এইগুলো স্যার অনেকেই বুঝতে পারবে না সেই টাইমে। ওকে। ঠিক আছে, সেই কারণে আমি তখন বলিনি। তো যারা ইন্টারেস্টেড হবে পরবর্তীতে যে এই ক্লাসগুলো দিয়ে আমরা কি কি কাস্টম বানাতে পারি সেগুলো তাদের জন্য পরে আছে। তো এইগুলোর আপনি যেমন ইউজ করতে করতে জেনেছেন, করতে মানে কিন্তু ইউজ করতে করতেও মানে আমি তো একটা কোড মানে জাস্ট বানিয়ে দেখছি, কিছু পার্থক্য খুঁজে পাচ্ছি না। মানে একটা ট্যাগ অ্যাড করছি, ক্লাস অ্যাড করছি, ক্লাস রিমুভ করছি, মানে এরকম করে ফাংশনালিটি জানাটা খুব চাপের ব্যাপার। মানে ফাংশনালিটিটা কি করে জানা যায় মানে সহজে? কারণ কি বলি স্যার, আমি কিন্তু স্যার অলমোস্ট 2 বছর হয়ে গেল আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি। ওকে। ওকে, তো 2 বছর ধরে আমি প্রথমে কিন্তু প্রথম যে শুরু করেছিলাম আমি তখনও কিন্তু আপনার মতোই অবস্থা ছিল, আমিও জানতাম না। আমার কিন্তু পুরোটা জানতে বুঝতে আমার কিন্তু পুরো এই যে আপনাদের শেখাচ্ছি এটা কিন্তু করতে আমার 2 বছর টাইম লেগেছে, আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে। আপনি যে এখনই সব পেয়ে যাবেন এখনই বুঝে যাবেন এটা কিন্তু কখনোই নয়, প্র্যাকটিস করতে করতে কিন্তু আমি আপনার থেকে আমি হয়েছি। প্র্যাকটিস মাস্ট স্যার, বুঝবেন না অসুবিধা নেই, শুনবেন দেখবেন করতে করতে আপনার ওটা একদম মাসেল মেমোরিতে বসে যাবে। ওকে,
কিছু মনে করবেন না স্যার, জাস্ট আমি বললাম, আমি কিছু মনে করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। না না ঠিক আছে, আপনি ট্রাই করতে থাকুন, ট্রাই করতে করতেই আপনার জিনিসটা ক্লিয়ার হবে যে কোন ট্যাগ, কোন ন্যাপবার ক্লাসটা ইউজ করলে আমার কি আসছে, বিজি বডি টার্সিয়ারি ইউজ করলে আমার কি আসছে। এই জিনিসগুলো আমি এইভাবে করে করে বুঝেছিলাম। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। বাবু আপনি আপনার মাইকটা অন করুন। ম্যাম কাকে বললেন? আমাকে? হ্যাঁ আপনি স্যার বলুন। কি আছে স্যার? হ্যাঁ, শঙ্কর ব্যাপারী বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার, ওই যে আমি ওখানে দেখাচ্ছি কি একটা, আমি ফোন পেমেন্ট মেথডে আপনার যেরকম ওই যে কিউআর কোড চলে আসলো না, আমার কিন্তু ওটা আসেনি, শুধু ফোন পে দেয়, ওটা সিলেকশন হয়ে বসে আছে। আমি পেমেন্টটা ফোন পে তে কাকে গিয়ে করবো, মোবাইল থেকে কিভাবে করবো? আমার কথা মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার কি পেমেন্টের অপশনটা এসেছিল যে কিউআর কোড দেখাচ্ছিল যেভাবে পেমেন্ট করতে হয়? না না, আপনার ওরকম কিউআর কোড আসেনি। আমি সব সিলেকশন করে করে এসে আমি এখানে যখন পেমেন্টে ওখানে আসে চেক আউট বক্সটা আছে, পাশে পেমেন্ট ফোন পেটা আছে, আর নিচে মেইল ইন পেমেন্ট, ওটা 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 সিলেকশন নেই, কিন্তু ফোন পেটা সিলেকশন আছে। হ্যাঁ তারপরে এখন এখন ওই যে করবোটা পাশে একটা, এখন পাশে একটা নীল কালারের চেক আউট বাটন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নীল কালারের চেক আউট বাটন আছে, ক্লিক করুন। বললাম, কিন্তু কিছু তো হচ্ছে না। আমি তো কয়েকবার করেছি ওটা। ও চেক আউট বাটনে ক্লিক করবো? আচ্ছা আচ্ছা, চেক আউট বাটনে, হ্যাঁ আচ্ছা চেক আউট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, চেক আউট বাটনে ক্লিক করে রিভিউ আসতেছে। আপনার তাহলে কোনো নাম বা কোনো মানে কিছু একটা ভুল আছে স্যার। কি আসছে রিভিউ এর পরে, কি লেখা আছে একটু পড়ুন। রিভিউ এন্ড চেক আউট, তারপর প্লিজ কারেক্ট দ্য ফলোইং এরর বিফোর কন্টিনিউ। তার নিচে কি লেখা আছে স্যার? এন্টার এ পাসওয়ার্ড ইউ ডিড নট এন্টার এ পাসওয়ার্ড। আপনি কোনো পাসওয়ার্ড দেননি স্যার, একটুখানি নিচে স্ক্রল করুন একদম স্ক্রিনে, দেখুন ওখানে একটা পাসওয়ার্ডের ফিল্ড থাকবে, ওখানে কি আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তো আমি দিয়েছিলাম, তো সেটা নিচ্ছে না। ওটা নিয়েছিল, কিন্তু আপনার কোনো একটা ভুল আগে ছিল, সেই কারণে পাসওয়ার্ডটা আবার রিমুভ হয়ে আপনাকে আবার নতুন করে দিতে হবে। আচ্ছা, যে কোনো একটা পাসওয়ার্ড তো দিতে পারি, এটা কি ভবিষ্যতে লাগবে কাজে? অবশ্যই লাগবে। পাসওয়ার্ড কখনো ভেবে চিন্তে দেবেন স্যার, পরে কিন্তু মনে রাখতে হবে ওটাকে। ও আচ্ছা, ঠিক আছে। লিখে রাখতে পারেন সেটাকে, পরবর্তীতে আপনার লাগবে ওটা। নেক্সট আছেন সুজয় বাবু। সুজয় বাবু আপনি আপনার মাইকটা অন করুন। হ্যালো স্যার। আচ্ছা স্যার, আমি ডিউটি তাহলে। আচ্ছা আচ্ছা বলুন স্যার। স্যার বলছি, আমি বলছি ধরুন ডট ইন কিনলাম, হ্যাঁ তারপরে পরবর্তীকালে ডট লিঙ্কও কি আমি কিনতে পারি, বা ডট ইন? হ্যাঁ অবশ্যই। আর একটা কথা স্যার, বলছি একটা ডোমেন হ্যাঁ সম্ভবত দেখলাম ডট সাইট, হুম ওটা 149 টাকা কি ইয়ারলি? আমার সেটা দেখতে হবে, কারণ আমিও অতটা এক্সপ্লোর করিনি ডট অনলাইনে, যেহেতু অফারটা মানে চলছে ডোমেন গুলো কি ইয়ারলি হয় না মান্থলি, এরকম সিস্টেম থাকে? মান্থলি ইয়ারলি দুটোই হয়, কিন্তু আমাদের যে অফারটা সেটা ইয়ারলিতে দেওয়া। কারণ আমি পেমেন্ট করতে গেলে ডোমেন সব ইয়ারলি, অঞ্জল বাবু, ডোমেন আচ্ছা সব আচ্ছা ইয়ারলি। আচ্ছা, ডোমেন সব ইয়ারলিতে। সব ইয়ারলি না? হ্যাঁ ঠিক আছে, যে কোনো কিনলে সমস্যা নেই তো? না না আর পরে যদি আমি মানে অন্য ডোমেন কিনি তাতেও সমস্যা নেই, তাই তো? না আমার এখন কোনো সমস্যা নেই। আমার এখন কমটা আমি পাচ্ছি না, অনলাইনটাও পাচ্ছি না, ওআরজিটাও পাচ্ছি না, ইনটাও পাচ্ছি না। তাহলে স্যার আপনার নামের একটুখানি মানে কম্বিনেশনটা ট্রাই করে দেখুন যে কোন কম্বিনেশনে আপনার ওটা আসছে। কিন্তু নামটা না হলে তো ভালো লাগবে না, নামটা দরকার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম। স্যার একটু কথা বলবো, সেভ পাসওয়ার্ড বলছে। আচ্ছা, সেভ পাসওয়ার্ড দিয়ে দিই না? হ্যাঁ আচ্ছা, তারপরে ওটা চলে আসছে, তাহলে তো আমি পেমেন্টটা করে দিতে পারি। ওই যে হ্যাঁ এটা ইউপিআই দিয়ে যেভাবে পেমেন্ট করেন, স্ক্যান করে সেটাকে ওটা করতে পারবো। হ্যাঁ, এটা কিউআর কোড চলে আসছে। ওকে স্যার ওকে। এবার পেমেন্ট করার পরে একটুখানি ওয়েট করবেন স্যার, নাহলে কিন্তু পেজ রিফ্রেশ করবেন না, কিছু করবেন না। পেমেন্ট করার পরে, পেমেন্ট হয়ে গেলে একটুখানি ওয়েট করবেন। পেমেন্ট করার পর আমি বসে থাকবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু করবো না ওখানে? না না না, আপনাকে ওটা মানে একটুখানি পরে দেখবেন ওটা আপনার নতুন একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? সেইটার জন্য একটু অপেক্ষা করবেন। ঠিক আছে স্যার। ওকে।
সুজয় বাবু, আপনার যদি কিছু আর বলার থাকে তো বলতে পারেন, আর নয় মাইকটা একটু মিউট করুন। ওকে, একজন ছিলেন যিনি জানতে চাইছিলেন যে পুরো স্টেপটা, মনোতোষ বাবু আছেন এখানে? হ্যাঁ স্যার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে একবার কমপ্লিটলি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন বাংলা সার্ভার। ঠিক আছে, গুগলে গিয়ে যেভাবে সার্চ করি আমরা বাংলার সার্ভার, সেটা সার্চ করব। ঠিক আছে, করার পরে এই যে বাংলা সার্ভার বলে ওয়েবসাইটটা আসলে এটাকে ওপেন করবেন। করার পরে একটু নিচে স্ক্রোল করবেন, করে দেখবেন এখানে প্রগতি বলে একটা প্ল্যান আছে। কেন প্ল্যানটা এই চুজ করছি, কারণ এখানে আমাদের অফার চলছে, 20% অফ চলছে। ঠিক আছে, তো এই প্রগতি প্ল্যানে আমরা একবার এই যে এখনই কিনুনে ক্লিক করব। ঠিক আছে, এবার আপনার নামটা এখানে গিয়ে সার্চ করুন। এই যে ওই এখনই কিনুনে ক্লিক করার পরে দেখুন চুজ আ ডোমেন বলে একটা সেকশন এসছে। এখানে গিয়ে আপনাকে সার্চ ডোমেন করতে হবে, অর্থাৎ এখানে গিয়ে আপনাকে কোন ডোমেন আপনার নামে অ্যাভেলেবেল আছে কিনা সেটাকে আপনার সার্চ করতে হবে। ঠিক আছে, এক সেকেন্ড, আমি এখান থেকে সাইট ডেটাটা ডিলিট ক্লিয়ার করে দিই। ট্রান্সফার, ওকে, আমি এখানে গিয়ে আপনার নামটা একবার ট্রাই করে দেখি আসছে কিনা। একবার স্পেলিংটা দেখি কোথায় গেল। স্পেলিং স্যার আপনার নামের, আচ্ছা MANO, ওকে। তো এখানে গিয়ে আপনার নামের স্পেলিংটা একবার চেক করবেন, মনোতোষ, এটা তো স্যার? একটু দেখুন। হ্যাঁ স্যার এটাই এটাই। ওকে, এবার এখানে মনোতোষ লেখার পরে এই যে ডট অনলাইন বলে এখান থেকে সিলেক্ট করবেন, প্রথমে থাকবে .com, আপনাকে এখানে ক্লিক করে ডট অনলাইনটাকে চুজ করতে হবে। ডট অনলাইনে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখবেন চেক বলে একটা বাটন আসবে। এই চেক বাটনে ক্লিক করা মানে কি আপনার নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখার জন্য। তো জাস্ট এই চেক বাটনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন আপনার নামে ডট অনলাইন বলে ডোমেনটা অলরেডি রয়েছে। এই যে গ্রিন কালারে আসার মানে আপনার এটা ঠিকঠাকভাবে আছে। এবার আপনি এটাকে অ্যাড টু কার্ট করতে পারেন, যেভাবে শপিং করেন ঠিক সেরকম এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। করা হয়ে গেল। এবার আপনি এখান থেকে কন্টিনিউ, এই যে নিচে কন্টিনিউ বলে বাটনটা আসছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করার পরে দেখাচ্ছে কেন কি দেখাচ্ছে স্যার? স্যার এই যে 300 টাকা। কোনটা দেখাচ্ছে? 300 টাকা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা স্যার আমারও সেমই দেখাচ্ছে, দেখুন কোথায় গেল, এই যে 299 দেখাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার এক সেকেন্ড স্যার, একটু ডিস্টার্ব করছি স্যার, লগ ইন বলছে, সিকিউর ক্লায়েন্ট লগ ইন, ওখানে কি লগ ইন করবো? ক্লায়েন্ট লগইন, হ্যাঁ, ওই পেমেন্ট হয়ে গেছে, তারপর বলছে ক্লায়েন্ট লগ ইন, সিকিউর ক্লায়েন্ট লগ ইন। ওখানে কি কোনো বাটন আছে স্যার ওই যে পেজটার ভিতরে যে রিডাইরেক্ট টু ক্লায়েন্ট? লগ ইন আছে, আমার ওয়েবসাইটটা শো করতেছে আর পাসওয়ার্ড একটা দিয়েছে, লগ ইন বলছে, কি করবো ওটা? ওটাকে চলে গেছে, কোথায় চলে গেছে স্যার? কি প্যানেলে চলে গেছে মনে হচ্ছে উনি। আচ্ছা, সি প্যানেলে চলে গেছেন, আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাক করুন স্যার ওখান থেকে। এটা আপনার তো হয়ে গেছে, আপনার পেমেন্ট হয়ে গেছে, আপনার ডোমেন আপনার নামে এবার চলে আসবে, কোনো অসুবিধা নেই। ওইখানে লগ ইন হওয়ার কোনো দরকার নেই? না না, এখানে আপাতত কোনো কাজ নেই, ছেড়ে দিন। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। মনোজ বাবু দেখছেন আশা করি। তো এখান থেকে এই যে 299 দেখাচ্ছে নাকি স্যার আপনার? হ্যালো মনোজ বাবু, ঠিক আছে। তো আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করবেন। আমি এখান থেকে আমার নামটা চুজ করছি, কারণ আমি এখান থেকে ধরুন ওয়েন্দিল ড্যাশ ডেভ, কারণ আপনার নামের ডোমেনটা আমি কিনে নিলে তাহলে আপনি পাবেন না। তো এটাতে আমার দেখুন অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে 300 দেখাচ্ছে, জাস্ট এটাকে অ্যাড টু কার্ট করবেন, যেভাবে শপিং করেন সেইভাবে। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করবেন অ্যানুয়াল প্ল্যান। অ্যানুয়াল প্ল্যানে সিলেক্ট করলে ফ্রি ডোমেন, মানে ডোমেনটা আপনি ফ্রি পাবেন, তার সাথে কিন্তু আপনার হোস্টিংটাও আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যানুয়াল প্ল্যানে সিলেক্ট করুন একবার, অ্যানুয়ালি। ঠিক আছে, এটাকে সিলেক্ট করার পরে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, যেমন করে আমরা শপিং করি ন্যাচারালি সেইভাবেই করতে হবে এটাকে। ওকে, এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ আপনার নামে আমি ডোমেনটা কিনতে চাই না, আমার জাস্ট আমার নামে চাই। ওকে, এটা চলে এসেছে। তো আপনার জাস্ট এই দুটো দেখাবে, যে শেয়ার্ড হোস্টিং তার সাথে ডোমেন রেজিস্ট্রেশন। ওকে, এবার এখানে যে প্রোমো কোডের সেকশন আছে, প্রমোশন, দেখুন এখানে একটা প্রোমো কোড সেকশন আছে, অর্থাৎ এখানে কি আপনাকে প্রমোশনের একটা কোড দিতে হবে, অর্থাৎ প্রোমো কোড যেটা আমাদের কি ছিল FE20। যদি আপনি সেটা দেখে নিতে চান তো বাংলা সার্ভারের ওয়েবসাইটে ছিল। তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি FE ক্যাপিটালে তারপরে 20, এইভাবে। এটা দেখলেন তো স্যার? ভালো করে দেখুন, প্রোমো কোড কিন্তু এটা দিলে আপনার 20% অফ হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। FE20 দেওয়ার পরে এখানে দেখুন ভ্যালিডেট কোড বলে একটা বাটন আছে, এটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার 20% ওয়ান টাইম ডিসকাউন্ট চলে আসবে, অর্থাৎ এটা কেটে আপনাকে 950 টাকা দিয়ে দেবে, মানে ইয়ারলি 1 বছরের জন্য। ঠিক আছে, 1 বছরের জন্য 950 টাকা।
এবার এখান থেকে আপনি চেক আউট পেজে এখানে চেক আউট বাটনে ক্লিক করবেন। তার আগে আপনাকে নিচে একটুখানি কিছু ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপের মধ্যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম না দিলেও চলে, অপশনাল এটা। তারপরে আপনার টোটাল যে ভালোভাবে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। এখানে আপনার যে আসল অ্যাড্রেস সেটাকে আপনি দিয়ে দেবেন এখানে। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন, যে কি পাসওয়ার্ড আপনি দিতে চাইছেন। যেখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার দুটো পাসওয়ার্ডই ফিল আপ হয়ে যাবে। এখানে দেখুন এইটা আপনার পাসওয়ার্ড হবে। আপনি এটাকে কপি এন্ড ইনসার্ট করতে পারেন, বাট আপনি যদি চান যে নিজের একটা পাসওয়ার্ড দেবেন সেটাও কিন্তু করতে পারেন এখান থেকে। তো জাস্ট এটা করার পরে চেক আউটে ক্লিক করবেন। সবকিছু এখানে যদি ঠিকঠাক থাকে চেক আউট বাটনে ক্লিক করলে ফোন পে, আপনি ফোন পে ইউজ করেন তো স্যার? ফোন পে, গুগল পে? হ্যাঁ হ্যাঁ। ফোন পের একটা পেমেন্ট পেজ আসবে যেখানে আপনাকে পেমেন্টটা করতে হবে কিউআর কোড স্ক্যান করে, ঠিক আছে? তো ওটাকে মানে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করার পরে আপনার নামে ডোমেনটা 45 মিনিট পরে দিয়ে দেবে, রেজিস্টার হয়ে যাবে তখন। এইটুকুই কাজ। স্যার কিন্তু ডোমেনটা স্যার আমি ইউজ করবো কি করে? সেটা পরের দিন, কালকে দেখাবো হোস্টিং কিভাবে করা হয় সেটা পরের দিন, কারণ একদিনে স্যার কমপ্লিট হবে না ওটা। পরের দিন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই আশা করি। ওকে, ঠিক আছে ম্যাম, তাহলে আজ এই ক্লাসটা তাহলে এন্ড করছি এখানে। আপনার যদি কিছু বলার থাকে একটুখানি বলে দিন। অনিক বাবু কিছু বলছেন? স্যার বলছি যে এই যে ইনপুটে যখনটা একটা ডট ডট আসছে না, ওইটা কি করে করবো বলে দিলে ভালো হতো। ওটা স্যার ইনপুট টাইপ পাসওয়ার্ড। না না, ডোমিনে বলছি না, এটা সিএস কিংবা এইচটিএমএল এ যখন আমরা এই যে ইনপুট লিখে যখন একটা জিনিস লেখা যাবে না, যেমন ইনপুট লিখে একটা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা দেখুন এই ডট ডট আসছে একটা। হ্যাঁ, ওটা আপনি ওটা নিজের আমরা ওয়েবসাইটে কিভাবে ইউজ করবেন? না না, নিজের ওয়েবসাইটে নয়, যখন আমি একটা করব প্রোগ্রামিং করব তখন আমি ওটা কি কি লিখতে হবে ওটা প্রোগ্রাম? ওটাই তো বললাম স্যার, ইনপুট টাইপ পাসওয়ার্ড, একটা ইনপুট ফিল্ড আপনাকে নিতে হবে। ভিএস কোডে আমরা ওটা করেছিলাম, ইনপুট লিখে আপনার ইনপুট টাইপ আসবে, একটা টেক্সট লেখা থাকবে সেখানে। সেই টাইপ ইজ ইকুয়ালস টু টেক্সটটাকে চেঞ্জ করে জাস্ট পাসওয়ার্ড করে দিন। ওটা দেখিয়ে দিলে ভালো হতো। স্যার ওটা তাহলে পরের দিন আমাকে বলবেন, আজকে স্যার আর টাইম নেই, আমাদের নেক্সট ক্লাস আছে। বলুন মধুবাবু। স্যার বলছিলাম স্যার কোডটা একটু পাঠিয়ে দেবেন। এক সেকেন্ড এক একজন করে। মমতাজবাবু বলুন আগে। স্যার পাসওয়ার্ডটা কি করে শো করে? ওটা স্যার ওখানে আনহাইড করার অপশন নেই, কারণ ডোমেন হোস্টিং এর জন্য মানে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ওটা। আমরা ওখানে আনহাইডের অপশনটা রাখিনি, ওটা পরে যদি অ্যাড করা হয় ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে অ্যাকচুয়ালি। স্যার আমাদের ওয়েবসাইটে কি করে অ্যাড করবো? কি অ্যাড করবেন স্যার? ওই ইনপুট টাইপ পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, শো করবে পাসওয়ার্ডটা। ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। ঠিক আছে। ওটা পরে যদি কোনো সুযোগ হয় আমি জাভাস্ক্রিপ্টের স্যার সাথে পোর্টফোলিও কোডটা একটু দেবেন স্যার।